ওকে, বাচ্চারা কি অবস্থা সবার? কে কে জয়েন করছে একটু দেখি। আসসালামু আলাইকুম। কে কে জয়েন করছে একটু দেখে নেই। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। অনেকে জয়েন করছো। আমি ভালো আছি, তোমরা কেমন আছো সেটা আমাকে একটু জানিয়ে দাও। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। অনেকে অনেকে জয়েন করে ফেলছো। আমরা দেখি আর একটু জয়েন করি সবাই। অনেকে জয়েন করে ফেলছো। হুম, অনেকে জয়েন করছো। আচ্ছা, তোমরা আমাকে বলো যে আমাকে তুমি কে কে চেনো? ঠিক আছে, আমাকে কে কে চিনো? ঠিক আছে, কেউ কি চিনো আমাকে? আমি তো খুব সাধারণ একজন মানুষ। তোমরা কি আমাকে চিনো? হুম, অনেকে বলতেছে নিউ ফেস। ওকে, সমস্যা নাই। অনেকে চিনে, অনেকে চিনো না, ভালো কথা। তোমরা কি শিখো শিখবো জিতবো গ্রুপে কোনো রোবটের ছবি দেখছিলা কিনা কখনো? সেটা জানো তো, কোনো রোবটের ছবি দেখছিলা কিনা কখনো? অনেকে বলতেছে রোবট ভাইয়া। অনেকে দেখছো তাইলে? অনেকে দেখছো, অনেকে দেখো নাই, কোনো সমস্যা নাই। আজকে আমাদের ক্লাসে অনেক মজা হবে। অনেকে বলছে অনেকে দেখছো, অনেকে দেখো নাই, কোনো সমস্যা নাই। পুরো ক্লাস গুলো চিনে যাবে। ঠিক আছে। আচ্ছা, তো আজকের আমাদের আসলে কি পড়াশোনা, সেই পড়াশোনার অংশটা একটু দেখি। আমাদের আজকের একাদশ শ্রেণী, মানে তোমাদের ক্লাসের আর কি, কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং পর্ব 3। তার মানে এর আগে আরো 2টা পর্ব ছিল। আজকে আমরা তৃতীয় পর্ব দিয়ে কন্টিনিউ করব। তৃতীয় পর্ব কন্টিনিউ করব, ভালো কথা। তো কি কি আছে? তো অনেকে বলতেছে ভাইয়া আপনাকে অনেকে চিনি না। তো তাদের জন্য একটু আমার পরিচয়টা দিয়ে নেই। খুবই সাধারণ পরিচয়। আমার নাম মোহাম্মদ রুমান খন্দকার। তোমরা যারা আজকে আমাকে ফার্স্ট ক্লাস পাচ্ছ, তাদের জন্য আমার নাম হলো রুমান, বা তোমরা আমাকে রুমান ভাইয়া বলেও জানবা। ঠিক আছে, রুমান ভাইয়া তোমরা ডাকতে পারো। আমার নাম হলো রুমান, তোমরা আমাকে রুমান ভাইয়া বলেও জানতে পারো বা আমাকে ডাকতে পারো। পড়াশোনা কোথায় করেছি যদি জিজ্ঞেস করো, তাহলে বলবো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি? তাহলে বলবো রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো তারই কিছু ঝলক তোমাদের গ্রুপে আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম। তো আরো অনেক কিছু এখানে ইনফরমেশন আছে, তোমরা দেখে নিতে পারবা। ঠিক আছে। ওকে, আমরা একটা সামনের দিকে আগে। আজকে আমরা কি পড়বো আসলে, এই অধ্যায়ে কি আছে? আমরা বলতেছি যে তার মাধ্যম এবং মনে করো তার বিহীন মাধ্যম। ঠিক আছে, এটা আজকে আমার ক্লাসে দেখানোর চেষ্টা করবো যে তার মাধ্যম এবং তার বিহীন মাধ্যম আসলে কি জিনিস। ঠিক আছে, আমরা একটু সামনের দিকে যাব। দেখো এখানে বলছে ডেটা কমিউনিকেশনের মাধ্যম। ঠিক আছে, ডেটা কমিউনিকেশনের মাধ্যম মানে ডেটারে কিসের মাধ্যমে পাঠাবে। তো এখানে একটা সুন্দর কথা বলছে, ডেটা আদান প্রদানের ক্ষেত্রে প্রেরক মানে কি? প্রেরক মানে কি? যে সেন্ড করে। ঠিক আছে, যে সেন্ডার, যে সেন্ডার মানে কি? যে কোনো একটা মেসেজ বা কোনো ডেটা যদি আমি পাঠাই, সেন্ডার। গ্রাহক মানে কি? গ্রাহক মানে হলো রিসিভার। ঠিক আছে, রিসিভার, যে আসলে রিসিভ করে। পর্যন্ত যেসব সংযোগ স্থাপন করা হয় তাদেরকে ডেটা কমিউনিকেশন মাধ্যম বা চ্যানেল বলা হয়। ঠিক আছে, যে চ্যানেলের মাধ্যমে আসলে ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় আমি পাঠাতে পারি, সেটা ডেটা কমিউনিকেশন মাধ্যম বলা হয়। ঠিক আছে, কিন্তু প্রশ্ন হলো কি ভাইয়া, যারা আমার তোমাদের এই যে জুনিয়ররা, তারা আমার ক্লাস পেয়েছে, তো তারা জানে আমি অনেক ভদ্র মানুষ। ভদ্র মানুষ ভদ্রভাবে পড়াই। ঠিক আছে, কেউ কেউ বলে যে আমি নাকি দুষ্টু, কিন্তু এটা সত্যি কথা না। আমি ক্লাসের মধ্যে কোনো দুষ্টামি করি না। ঠিক আছে, এখন এরা বলতেছে ডেটা কমিউনিকেশনের মাধ্যম। কত সুন্দর একটা সংজ্ঞা দিছে। সংজ্ঞাটা দিছে যে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে প্রেরক থেকে গ্রাহক পর্যন্ত যেসব সংযোগ স্থাপন করা হয় তাদেরকে ডেটা কমিউনিকেশনের মাধ্যম বা চ্যানেল বলা হয়। ঠিক আছে, কিন্তু কথা হলো যে এটা অনেক সময় মাথায় থাকে না যে ডেটা কমিউনিকেশনের মাধ্যম কি।
ঠিক আছে, অনেকে বলতেছে ভাই একটু 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 দুষ্টামি করতে হয়। ভাই আমি দুষ্টামি করি না, তোমরা হলো দুষ্টু। দেখো তাহলে আমি আসলে যদি বুঝাইতাম, ঠিক আছে, আমার যদি পড়ানো যদি বলে যে কিভাবে পড়াই, তাহলে দেখবো যে এটা দেখবো যে অন্যভাবে পড়াইতেছি। ধরো তোমাদের কার নাম নিব, আহ ধরো ধরো মিস্টার বিন, ধরো মিস্টার বিন, ধরো মিস্টার বিন, এই যে ধরো মিস্টার বিন, ঠিক আছে। ঠিক আছে, এটা মিস্টার বিন বানাইলাম, ধরো কাপড় টাপড় পরছে আর কি, কাপড় ছাড়া আবার খারাপ দেখায়, এ হলো তার হাত। ধরো মিস্টার বিন, এখন মিস্টার বিন ভালো কথা। এখন ধরো মিস্টার বিন আরেকটা কি দেওয়া যায়, ধরো তার গার্লফ্রেন্ড, ঠিক আছে, ধরো তার গার্লফ্রেন্ড। এখন এটা ধরো তার গার্লফ্রেন্ড, ধরো তার জিএফ, ঠিক আছে, তার গার্লফ্রেন্ড। এখন কথা হলো যে এরা দুইজন কোন এক কারণে 19 শতকে চলে গেছে, ঠিক আছে, এরা কোনো কারণে 19 শতকে চলে গেছে। এখন 19 শতকে চলে যাওয়ার পর এদের মধ্যে আসলে কথাবার্তার কোনো ওয়ে নাই। এখন তখন ওই যে দেখতা যে রাজা বাচ্চারা, একটা সময় ছিল না, রাজা বাচ্চারা তখন কি করতো, একজনের কাছে আরেকজনের চিঠি পাঠাইতো কেমনে, কবুতরের মাধ্যমে, ঠিক আছে, কবুতরের মাধ্যমে। কবুতর আঁকে কেমনে, ধরো এই যে মনে করো তার কবুতর, ঠিক আছে, এটাতে আমরা নাম দিলাম কি, কবুতর, ধরো কবুতর, ঠিক আছে, কবুতরের মাধ্যমে মনে করো ডেটা পাঠাবে, কবুতরের মাধ্যমে ডেটা পাঠায় না। অনেকে বলছে যে মিস্টার বিন ফ্রক পড়ছে, ওরা আমার পড়াইতে মন চাইছে, কোন সমস্যা, ওরা আমি ফ্রক পড়াবো, যা মন চাই পড়াবো, ঠিক আছে। এখন কবুতরের মাধ্যমে এই যে ডেটাটা পাঠাইলো, তার মানে তোমার কাছ থেকে ডেটা তার এই যে গার্লফ্রেন্ড বা যেই হোক না কেন কিছু একটা হবে, ওর তো হাতই নাই, আচ্ছা ওর গার্লফ্রেন্ডে হাতই দেয়নি, ভালো কথা, ওর গার্লফ্রেন্ড আমার কি। তো জিনিসটা হলো কি, যে ওর এই যে টাটা পাঠাইলাম, এই যে যে পাঠানোর সিস্টেমটা, এখানে কবুতর, ঠিক আছে, এই যে যে কবুতর, এইটা হইলো আমার মাধ্যম, ঠিক আছে, এইটা হইলো আমার প্রেরক, আর এইটা হইলো আমার প্রাপক, বুঝা গেছে। তার মানে প্রেরক একটা মাধ্যমের মাধ্যমে তার মনের কথা, যে মনের কথা কি, সে তারে খুব মিস করতেছে, ঠিক আছে, তারে খুব মিস করতেছে, এই যে মিস করার মাধ্যমে যে ডেটা তার কাছে পাঠাইলো, এখন পাঠানোর পরে সে যে ডেটাটা পাইলো, সেটা হলো সে প্রাপক। মাধ্যম কি, কবুতর, প্রেরক কে, মিস্টার বিন, ঠিক আছে। এই দেখছো জিনিসটা ইজি, কত জিনিস। কিন্তু একটা কথা, আমি যখন ক্লাসে করাই একটু জিনিস করি, যেমন ওর গার্লফ্রেন্ডের আসলে হাতি দেয় নাই আজকে, অনেকে লিখতেছে ভাইয়া চুল নাই, আরে ভাই ওর গার্লফ্রেন্ড আমার কি, ওটা চুলও দিব না, হাতও দিব না, ঠিক আছে। তাহলে এইটা হইলো আমাদের মাধ্যম, যে আমরা একটা মিস্টার বিন বা কোন একটা প্রেরক থেকে পাঠালাম, এই তাহলে মাধ্যম। তাহলে ডেটা কমিউনিকেশনের অনেকগুলো মাধ্যম আছে, যে কি মাধ্যম, ডেটা কমিউনিকেশনের মাধ্যমে যে আমি কোনো কিছু পাঠাইতেছি, তাহলে এইটাই হলো ডেটা কমিউনিকেশনের মাধ্যম, যে কার থ্রুতে আমি পাঠাইতেছি, ঠিক আছে। অনেকে বলতেছে লুঙ্গি পরছে, আরে আসলেই তো ওর জিএফ তো লুঙ্গি পরছে, লুঙ্গি বানাই দিছি, নাইস। আমানত শাহ লুঙ্গি, একটা ভালো লুঙ্গি দিয়ে দিই। ওকে, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম। তাহলে সামনের দিকে একটু আগাই। তারপরে বলছে ডেটা কমিউনিকেশন মাধ্যমের প্রকারভেদ, যে আমরা তো ভাইয়া তুমি আপনি শিখাইলেন আমারে কবুতর, ঠিক আছে, এখন কবুতর তো সেই আদিম যুগে ছিল, তারপরে আমরা অনেক স্মার্ট হয়ে গেছি, আমরা অনেক স্মার্ট হয়ে গেছি। এখন স্মার্ট হওয়ার পরে ভাইয়া কিভাবে আমরা আসলে ডেটা পাঠাবো, তাহলে আমরা একটু লিখি ভাইয়া, ডেটা কমিউনিকেশন, ডেটা কমিউনিকেশনের, ডেটা কমিউনিকেশনের মাধ্যম দুটি, মাধ্যম দুটি,
মাধ্যম কয়টা ভাইয়া? মাধ্যম হইলো দুইটা ভাইয়া, মাধ্যম হইলো দুইটা, ডেটা কমিউনিকেশনের মাধ্যম হইলো দুইটা। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া দুইটা বললেন, তাহলে প্রথমটা কি? প্রথমটা হইলো তার যুক্ত, তার চিহ্ন, তার যুক্ত, ঠিক আছে, এটা হলো তার যুক্ত। আরেকটা কি? তার বিহীন। আরেকটা ভাইয়া কি? তার বিহীন। তার বিহীন মানে তার লাগে না, ঠিক আছে। একটা হইলো তার দিয়ে ব্যবহার করতে হয়, আর একটা হলো তার লাগে না। যদি আমরা একটা ইংলিশ লিখি তাহলে কি হয়? ওয়ার্ড মানে তার যুক্ত, ওয়ার্ড মিডিয়াম, ঠিক আছে। মিডিয়াম মানে মাধ্যম, মানে তার যুক্ত মাধ্যম, অথবা এইটার অনেক সময় অনেক বইতে গাইডেড বলে, ঠিক আছে, গাইডেড মাধ্যম। আরেকটা কি? এটারে কি বলে? এটারে বলে ভাইয়া ওয়্যারলেস, যে তার লাগে না, ওয়্যারলেস মিডিয়াম, ঠিক আছে, অথবা আনগাইডেড। আনগাইডেড বলে। বুঝতে পারছো কিনা তোমরা আমার একটু জানাও, এটা কি বুঝছো? দেখো কত সুন্দর করে আমরা জিনিসটা বুঝে ফেললাম যে ওয়ার্ড মানে তার যুক্ত, মানে তার যেখানে থাকে, ওয়্যারলেস, ঠিক আছে, একদম ক্লিয়ার। মানে জিনিসটা হলো কি, পড়াশোনাটা কেমন হইতে হয় জানো? পড়াশোনাটা হইতে হবে, এটার কি বলে, চিল। তোমরা চিল করতে করতে পড়বা, চিল করতে করতে অনেক কিছু জেনে যাবা, ঠিক আছে। আমরা যেহেতু এটা বুঝে ফেলছি, তাহলে সামনে যাই। সামনে কি বলছে? তার মাধ্যম। এখন আমার একজনের এইটা ক্লাস আমি প্রায় 4 বছর আগে একটা জায়গায় ক্লাস নিতেছিলাম, ঠিক আছে। এখন ক্লাস নিতেছিলাম, তার পড়াইতেছিলাম, বলছিলাম যে তার পড়াইতেছি যে তার মাধ্যমের মাধ্যমে ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ভালো কথা। আরেকবার পড়াতেছি যে তার বিহীন মাধ্যম দিয়েও কি ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এখন এক স্টুডেন্ট হাত তুলছে, হাত তুলে বলে ভাইয়া আপনার কথা তো আমি বুঝলাম, তাহলে অনেক সময় যে বলে অমুক মানুষের তার ছিঁড়া, তাহলে এটা আসলে বলতে কি বোঝায়? আমি কতক্ষণ ভেবাচেকা খেয়ে গেলাম, যে ছেলে বলে কি। তো এইরকম তোমাদের মধ্যে কেউ আছে নাকি না, যে এইরকম উদ্ভট উদ্ভট কোশ্চেন করে? তো জানো তো এরকম উদ্ভট উদ্ভট কোশ্চেন করে কিনা? হ্যালো। হুম। কে? অনেকে বলতেছে সে নিজেই এরকম উদ্ভট উদ্ভট কোশ্চেন করে। ওই যে মনে করে এরকম মাঝে মাঝে উদ্ভট উদ্ভট কোশ্চেন করে, ওই যে তার আগাই। এখন এখানে কি বলছে? তার মাধ্যম। এখন তার মাধ্যমে আসলে কি কি আছে সেটা আমাদের একটু জানা দরকার, ঠিক আছে বস? তাহলে জানা লাগবে। দেখেন কি লিখছে, নির্দিষ্ট কোন পথে বৈদ্যুতিক সংকেত পাঠানোর জন্য মাধ্যম হিসেবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়া, এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট, মাধ্যম হিসেবে আসলে কি কি জিনিস ব্যবহার করা হয় সেটা তোমাদের কিন্তু জানা লাগবে। কপার, অ্যালুমিনিয়াম, তার বা কেবল ব্যবহার করে। তাহলে এখানে একটা মজার বিষয় হলো কি, ম্যাক্সিমাম জায়গায় দেখবা তোমরা যে এই কথাটা বেশি ব্যবহার করা হয়, যে কপার, ঠিক আছে। তার যদি তোমরা কখনো খুলে দেখো, কখনো যদি ছিঁড়ে ফেলো, যে তার যদি ছিঁড়ে ফেলো, তখন দেখবা যে এই কপার টাইপের কিছু জিনিস দেওয়া যায়। ওকে, আচ্ছা দেখো তো তোমরা সাউন্ডটা কি ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা? হ্যালো হ্যালো হ্যালো। এখন কি ঠিক মতো সাউন্ড শোনা যায়? তোমরা জানাও তো আমাকে, সাউন্ড শোনার কথা, ঠিক আছে। ওকে। হুম, এখন শোনা যাচ্ছে। ওকে, এখন শোনা যাচ্ছে। ওকে, তাহলে যেটা আমরা বুঝাইলাম, ঠিক আছে, যে আমরা
এতক্ষণ পর্যন্ত যেটা বললাম যে কপার যুক্ত তার। কপার হলে একটা মনে করো যে তোমার মনে করো ধাতু টাইপের জিনিস, ঠিক আছে, ধাতু দিয়ে এটা আসলে তার বানানো হয়। তো এই যে মনে করো যে তোমরা এটা তোমাদের বাসা বাড়িতে এরকম তার দেখছো না, এরকম তার লাগানো থাকে, তো এইটাই বলতেছে যে তারের মাধ্যমে যদি কোনো কিছু পাঠানো হয় তাহলে এটা তার যুক্ত, এবং সেটার ক্ষেত্রে ব্যবহার করা হয় কপার বা অ্যালুমিনিয়াম তার, বেশিরভাগ ক্ষেত্রে কপার ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা হলো তার মাধ্যমের মধ্যে। এখন আমাদের বিভিন্ন ধরনের তার আছে, তো তার মাধ্যমের কি কি তার টাইপের তার আছে আমরা একটু দেখি। তার মাধ্যমের প্রকারভেদ, ঠিক আছে, তার মাধ্যমের প্রকারভেদ বলছে না। তার মাধ্যম, তার মাধ্যম কয় প্রকার? তার মাধ্যম অনেক ধরনের প্রকার হতে পারে, তার মধ্যে উল্লেখযোগ্য যেটা সেটা হলো যে তার মাধ্যম 3 প্রকার। এটা প্রধান 3 প্রকার বলতে পারে, ঠিক আছে, 3 প্রকার। এখন কি কি ধরনের তার আছে আমরা একটু দেখি, যথা কি হতে পারে, একটা হয় টুইস্টেড, টুইস্টেড পেয়ার, টুইস্টেড পেয়ার, আরেকটা হলো কেবল, ঠিক আছে, টুইস্টেড পেয়ার কেবল। তারপর কি আছে, কোএক্সিয়াল, কোএক্সিয়াল, কোএক্সিয়াল কেবল। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোএক্সিয়াল কেবল। হুম, ওকে, তাহলে হুম 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 ওকে, তাহলে আমরা কোএক্সিয়াল কেবল, আরেকটা হলো অপটিক, অপটিক ফাইবার, অপটিক ফাইবার কেবল, ঠিক আছে, অপটিক ফাইবার কেবল, অপটিক ফাইবার কেবল। তাহলে আমরা এইটারও আসলে 3 প্রকার জানলাম, যে বিভিন্ন ধরনের তার হইতে পারে। এখন তার হলো বিভিন্ন ধরনের হইতে পারে, তো আমাদের 3 ধরনের টাইপ আমরা এখানে লিখছি, ঠিক আছে। তো একটা হলো টুইস্টেড পেয়ার কেবল, তারপরে হলো কোএক্সিয়াল কেবল, তারপরে হলো অপটিক ফাইবার কেবল, ঠিক আছে। এখন এই ধরনের কেবলের আবার মনে করো যে বিভিন্ন টাইপ আসলে কি হতে পারে, কি হতে পারে, যে এটা আসলে কিভাবে গঠিত হয়, এর ব্যাস কত, এর ভিতরে কি কি আছে, এগুলোর উপর ভিত্তি করে আবার এগুলি আবার প্রকারভেদ হবে। তবে তার দিয়ে যায় এটা প্রধানত 3 ধরনের আছে, টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, অপটিক ফাইবার কেবল বা অপটিক্যাল কেবল, যেটাই বলি না কেন, ঠিক আছে, এটা আছে। ওকে, আমরা সামনে যদি যাই, অপটিক ফাইবার কেবল, ফাইবার অপটিক কেবল একই জিনিস, এটা নিয়ে পার্থক্য কিছু না। হুম, একটা দুষ্ট ছেলে কি বলছে, শোনো, এটা আমি শেষ করতেছি, এই কমেন্ট আমার খুব ভালো লাগছে, যে একজনে লিখছে, ভাইয়া মানুষের মাথায় কোন ধরনের তার থাকে, ঠিক আছে, মানুষের মাথায় কোন ধরনের তার থাকে, আমার যারা স্টুডেন্ট আছো আমার জন্য হয়ে, আমার হয়ে তোমরা ওরে ওই উত্তরটা দিয়ে দাও, মানুষের মাথায় কোন ধরনের তার থাকে, এটার উত্তর দিয়ে দাও। দিয়ে দাও। হুম, নিউরাল, এই তো গুড। তাহলে আমরা একটা সামনের দিকে আগাই। এখন দেখো, এই যে টুইস্টেড পেয়ার যে কেবলটা, এই টুইস্টেড পেয়ার কেবলে কি কি থাকে। এখন টুইস্টেড পেয়ার কেবলে দেখো, ফার্স্টে কি লাগছে, দুইটি পরিবাহী তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে, ঠিক আছে, দুইটা পরিবাহী তারকে সুষমভাবে পেঁচিয়ে আমাদের টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা যায়। এখানে দেখো একটা জিনিস কথা বলছে, পেঁচিয়ে, টুইস্টেড মানে হলো পেঁচানো। এই যে টুইস্টেড কথা, টুইস্টেড মানে হলো কি, পেঁচানো। এই যে টুইস্টেড কথার মানি মনে রাখবে যে পেঁচানো, তার মানে পেঁচায়। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া পেঁচায় কেন, ওইটা আমি উত্তর দিচ্ছি। তারপর বলছে পেঁচানো তার দুইটিকে আলাদাভাবে রাখার জন্য অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়। এখন বলতে পারে যে ভাইয়া টুইস্টেড কোথায়, এই দেখো এটা টুইস্টেড বানাইছে, ঠিক আছে, দেখতে পাইতেছো যে একটা তারে আরেকটা তার দিয়ে পেঁচাইছে, একটা তারে আরেকটা তার দিয়ে
পেঁচাইছে, এবং এই তারের মাঝখানে আবার দেখো এখানে একটা অপরিবাহী জিনিস আছে। কি আছে? অপরিবাহী জিনিস দিয়ে কি করছে? তারে আটকায় রাখছে। এখন যদি প্রশ্ন আসে, আমরা সবগুলা পড়াবো থিম নেতার ঠিক নেত কি। এখন এখানে প্রশ্ন আসে যে ভাইয়া এই দুইটারে পেঁচাইছে কেন? এখন প্রশ্ন আসে যে ভাইয়া এই দুইটারে পেঁচাইছে কেন? পেঁচানোর কারণ হলো ভাইয়া, যদি দুইটা তার সমানভাবে রাখতো, ধরো দুইটা তার সমানভাবে রাখছে, এখন সমস্যা হবে কি, এদের পরস্পরের একই ধরনের টাইপের তার হওয়ার কারণে, ধরো তোমার এক পাশ থেকে ডেটা আসতেছে, ধরো যে এরকম শব্দ তরঙ্গ হইয়া আসতেছে, বা ধরো যে কোনো ধরনের তরঙ্গ হইয়া আসতেছে, আরেক পাশ থেকেও ভাইয়া তোমার তরঙ্গ হইয়া আসতেছে। এখন দুই তরঙ্গ আইসা একটা আরেকটার উপর মনে করো মার্জ হয়ে যায়, যেটারে আমরা ফিজিক্স যদি তোমরা পড়ে থাকো তাহলে উপরিপাতন জিনিসটা দেখছো। তো এই উপরিপাতনের ফলে তোমার যে কথা, ঠিক আছে, ওই জিনিসটা সে ভালো মতো শুনবে না। এই যে তখন এই জিনিসটাকে যখন মনে করো যে একটা আরেকটার সাথে মনে করো এরকম মনে করো যে ধাক্কা লাগে তরঙ্গ, তখন এইটাকে একটা কথা বলে, এটাকে বলা হয় ক্রস টক। কি বলে ভাইয়া? ক্রস টক। এখন ক্রস টকটা হয় কেন আমি আবার বলি। ধরো দুইটা তার পরস্পরের সাথে আছে, ঠিক আছে, পরস্পরের সাথে এরকম দুইটা তার মনে করে যুক্ত করে রাখছি। এখন জিনিসটা হবে যে তুমি যদি অন্য পাশ থেকে যদি তোমার মনে করো একটা সাউন্ড ওয়েভ আসে বা তোমার ডেটা আসে, এবং অন্য আরেক পাশ থেকে তোমার সাউন্ড আসে, এখন যদি পাশাপাশি সমান্তরাল আছে, এইটা একটা আরেকটার উপর উপরিপাতন হবে, ঠিক আছে। উপরিপাতন হওয়ার ফলে তুমি যে কথাটা বলতে চাইতেছো সেই কথাটা তুমি শুনতে পাবা না। বুঝা গেছে? এই কারণে দেখবা মাঝে মাঝে এরকম ক্রসটকের কারণে তুমি যে ডেটাটা মানে পাঠাইতে চাইতেছিলা সেই ডেটা তুমি পাঠাইতে পারবা না। জিনিসটা অনেকটা এমন হবে, তুমি এই যে মনে করো এক পাশ থেকে বলতেছো হ্যালো হ্যালো হ্যালো, কিন্তু তুমি আসলে কিছু শুনতে পাইতেছো না, ওদিকে তোমার গ্যা 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 করে আওয়াজ হইতেছে, ঠিক আছে। তো এই জিনিসটা যে ক্রসটকের কারণে এই যে তুমি যে নয়েজটা করতে চাইতেছো সেই নয়েজটা হচ্ছে না। বুঝতে পারছো? কারণ নয়েজ তৈরি হইতেছে। এই কারণে পেঁচায় রাখলে কি হয়, এই ক্রসটক জিনিসটা কমায় যায়। ক্রসটক জিনিসটা কি হয়, কমে, ঠিক আছে। তার মানে ডেটাটা ঠিক মতো যায়। অনেকে বলতেছে নিজের কথা নিজেই শুনি। হ্যাঁ, নিজের কথা অনেক সময় নিজেই শোনা যায়। তারপরে বলতেছি এ ধরনের কেবল 100 মিটারের বেশি দূরত্বে ডেটা প্রেরণ করা যায় না। এই জিনিসটা ইম্পর্টেন্ট, নৈবিত্তিকের জন্য ইম্পর্টেন্ট, যে এ ধরনের কেবলে 100 মিটারের বেশি দূরত্বে কি করা যায় না, ডেটা প্রেরণ করা যায় না। এবং দূরত্ব বাড়লে, যদি দূরত্ব বাড়াই দিই, যে না আমি জোর করে চাইতেছি যে দূরত্ব বাড়ুক, দূরত্ব বাড়লে ডেটা ট্রান্সফার রেট কমতে থাকে। ডেটা ট্রান্সফার রেট কি হয়, কমতে থাকে। যে দূরত্ব যত বাড়াবো এর ডেটা ট্রান্সফার রেট কমতে থাকবে, ঠিক আছে। ডেটা ট্রান্সফার রেট জিনিসটা কি, যে হারে ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এটা হলো তার ট্রান্সফার রেট। বুঝতে পারছো? ডেটা ট্রান্সফার রেট মানে জিনিসটা কি, যে হারে ডেটা প্রেরক থেকে প্রাপকের কাছে যায় সেটা হলো ডেটা ট্রান্সফার রেট। আমরা যদি একটু সংজ্ঞাটা লিখে দিই, ডেটা ট্রান্সফার রেট জিনিসটা কি, ডেটা ট্রান্সফার রেট, এটার আমরা একটু সহজে যদি লিখতে চাই তাহলে এটার কিভাবে লিখতে পারি, যে হারে ডেটা প্রেরক থেকে, কার থেকে, প্রেরক থেকে প্রাপকের কাছে যায়, কার কাছে যায়, প্রাপকের কাছে যায়, তাকে বোঝায়, তাকে বোঝায়। তার মানে যে হারে যায় আর কি। বুঝতে পারছো? যে হারে প্রেরক থেকে প্রাপকের কাছে ডেটা যায় সেটাই তোমার ডেটা ট্রান্সফার রেট। বুঝতে পারছি? ওকে। বা ব্যান্ডউইথ যেটা বলতেছো অনেকে, ব্যান্ডউইথ, হ্যাঁ এটাকে ব্যান্ডউইথ বলে। সামনের দিকে আমরা যদি একটু যাই, আচ্ছা টুইস্টেড পেয়ার কেবলের একটা বিষয় আছে। দেখো টুইস্টেড পেয়ার কেবলে কি হয়, যে সাধারণ কপার নির্মিত এসব কেবলে মোট 4 জোড়া তার, ঠিক আছে, 4 জোড়া তার থাকে। কয় জোড়া তার থাকে ভাইয়া? 4 জোড়া তার থাকে, ঠিক আছে। এই 4 জোড়া তার অপরিবাহী পদার্থের আবরণে
আবৃত থাকে। প্রতি জোড়া তারে একটি কমন রঙের আরেকটি ভিন্ন রঙের তারের সাথে পেঁচানো থাকে। তারের সাথে কি থাকে ভাইয়া? পেঁচানো থাকে। তো এখন টুইস্টেড পেয়ার কেবল আমাদের কাছে আছে কিনা আমরা দেখি, চিত্রটা আছে কিনা। আচ্ছা, আমাদের কাছে চিত্র নাই। এখন আমার কাছে যেটা মনে হয় সবসময় যে পড়ার থেকে প্র্যাকটিক্যালি দেখা জিনিসটা বেটার। প্র্যাকটিক্যালি আমরা একটা সার্চ দিয়ে দেখি যে আসলে আমাদের কাছে কি আছে। আমরা যদি একটু সার্চ দিই, ধরো আমরা এখানে কি লিখবো, আমরা ধরো টুইস্টেড পেয়ার কেবল লিখবো। টুইস্টেড পেয়ার কেবল আমরা অনলাইনে সার্চ দিলাম, কারণ আমরা অনেক স্মার্ট। যেহেতু আমরা অনেক স্মার্ট, তাহলে দেখো আমরা আসলে শিখে গেছি। এই যে দেখো, এই জিনিসটা দেখতেছো, তোমাদের টুইস্টেড পেয়ার কেবল দেখছো যে আমাদের কেবলটাকে যদি আমি ছিঁড়ে ফেলি, তাহলে ছিঁড়ে ফেললে এখানে যেটা হয় যে এরকম 4 রঙের আমাদের 4 জোড়া তার বের হয়। ঠিক আছে, 4 রঙের 4 জোড়া তার বের হয়, এবং প্রতিটি তারের মাঝে দেখবা যে একটা কমন রং আছে। একটা কমন রং আছে, যে কমন রংটা কি? সাদা। একটা কমন রং আছে যেটা হলো সাদা, আর বাকি কয়েকটা রং আছে যেগুলো তোমাদের এই সবুজ, কমলা, নীল, এখানে আবার একটা এক্সট্রা দিছে, বেশি দিছে, বাট মেইনলি এই যে 4 ধরনের রং থাকে। তো এইটা হলো তোমার সেই টুইস্টেড পেয়ার কেবল। বুঝতে পারছি? আমাদের টুইস্টেড পেয়ার কেবল, এটা আবার বেশিরভাগ এটা আসলে ইউটিউবের ক্ষেত্রে আমাদের দেখানো যায়, এই যে আমাদের ইউটিউবে আনফিল্টার্ড টুইস্টেড পেয়ার কেবল। বাট মেইনলি টুইস্টেড পেয়ার কেবল দেখতে এরকম, যে এরকম জোড়ায় জোড়ায় থাকে। ঠিক আছে, জোড়ায় জোড়ায় থাকে। তাহলে একটা জিনিস আমি তোমাদের বলবো, আমার স্টুডেন্টরা আমি বলি, আইসিটি পড়ার সময় সবসময় একটা কাজ করবা, এই যে এরকম ধরনের জিনিসপত্র যখন মনে করো তার, তারপরে মনে করো কোনো যন্ত্রপাতি পড়বা, যখন বইতে পড়বা, পড়ার সাথে সাথে তোমরা গুগলে এটার ছবিটা দেখে নিবা যে এটার ভিতরে আসলে আসছেটা কি। যদি এই জিনিসটা করার অভ্যাস হয়ে যায়, তারপরে দেখবা যে তুমি ওই যে 3 ইডিয়টস মুভি যদি তোমরা দেখে থাকো, যদি না দেখে থাকো দেখো কোনো এক সময়, ওই মুভি যদি তোমরা দেখো, তাহলে দেখবা যে ইঞ্জিনিয়ার হয়ে যায় না বিষয়টা, তোমাদের মধ্যে এরকম ভিতরে একটা ইঞ্জিনিয়ার জন্মাবে, যে তুমি ভিতরে জানো যে আসলে এখানে কি আছে। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখাই ফেলছি তোমাদের জন্য। আমরা আবার ব্যাক করি এখানে। ওকে, তাহলে এখানে বলছো যে প্রতি জোড়া তারে একটি কমন রঙের, ভাইয়া কমন রংটা কি? এই যে কমন রং সবসময় একটা সাদা রং থাকবে। তার মানে তোমার 4 জোড়া যে তারটা থাকবে, সে তারে প্রত্যেকটার মধ্যে আবার দুইটা দুইটা করে। তার মানে জিনিসটা অনেকটা এমন যে ধরো তোমার 4 জোড়া যদি তার থাকে, তার মানে এরকম একটা তার থাকবে, ধরো এইটা আরেকটা তার, এইটা আরেকটা তার, এইটা আরেকটা তার। ঠিক আছে, ধরো এইটা 4টা আমি ছিড়লাম। ঠিক আছে, 4টা ছিড়ার পরে এখানে কি কি বলছে ভাইয়া? নীল, সবুজ, কমলা, বাদামি। তাহলে নীল দিলাম। এবার নীলটাকে কেমনে পেঁচায় দেখো ভাইয়া, এই যে দেখো এরকম পেঁচায় রাখছো, মনে করো সাপোজ পেঁচায় রাখছো, তাহলে নীল দিয়ে একটা জোড়া হইলো। তারপরে ভাই কি বলছে? সবুজ, সবুজ দিয়ে আরেকটা জোড়া বানায়। ধরো যে এরকম পেঁচাইছি, ঠিক আছে, এই যে পেঁচাইছি, আরেকটা জোড়া বানাইলো। তারপরে কি আছে ভাই? কমলা, ধরো কমলা দিয়ে আরেকটা জোড়া বানাইলাম। ঠিক আছে, এই যে দেখো জোড়া বানাইলাম। আরেকটা কি বলছে ভাইয়া? বাদামি। তা বাদামি কালার কই? বাদামি কালার এখানে পাইতেছি না, এই কালারটা দিয়ে দিই। বাদামি তো নাই, এখানে বাদামি কালার নাই। বাদামি কালার নাই কারণে আমি এই কালারটা ইউজ করতেছি, তোমরা মাইন্ড করো না। তাহলে দেখো এখানে তোমরা যেটা পাইতেছো সেটা হলো তোমাদের এই যে 4 জোড়া। ঠিক আছে, এই যে তোমাদের 4 জোড়া, 4 জোড়া। এখন এই 4 জোড়া তার রে আবার একটার মধ্যে ঢুকায়, তা এই ঢুকানোর ফলে এই 4 জোড়া তার আমাদের বের হয়। এই কারণে লিখছে যে কমন রং থাকে সাদা, এবং অন্যান্য যে রংগুলা থাকে তার সাথে পেঁচানো থাকে। এন্ড এই পেঁচানো থাকা অবস্থায় আমাদের আসলে যে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। কে কে এখন পর্যন্ত বুঝতে পারছো বলো? দেখি তোমাদের থেকে একটু শুনি, তোমরা কে কে বুঝতে পারছো?
অনেকে বলতেছে ভাইয়া বুঝতেছি বুঝতেছি বুঝতেছি, নাইস। ওকে, তো যেটা বলছিলাম এইটা এই তার দিয়ে আসলে 100 মিটারের বেশি আসলে এটা ডেটা প্রেরণ করা যায় না। যদি ডেটা প্রেরণ করো তখন দেখবা যে এটা আসলে ভালো মতো ডেটা পাঠাইতেছে না। তারপরে বলছে ক্যাটাগরির ভিত্তিতে এর ব্যান্ডউইথ ব্যান্ডউইথ 10 MBPS থেকে 1 GBPS পর্যন্ত হতে পারে। ঠিক আছে, ব্যান্ডউইথ মানে কি, ওই যে ডেটা ট্রান্সফার রেট, যে তোমার এই তারের মধ্যে দিয়ে তুমি কি পরিমাণ ডেটা পাঠাইতে পারবা। কত ডেটা পাঠাইতে পারবা ভাইয়া? 10 মেগাবাইট পার সেকেন্ড থেকে 1 গিগাবিট পার সেকেন্ড। আচ্ছা, এটা বাইট না, এমবি যেহেতু, মেগাবিট, হ্যাঁ, বিট পার সেকেন্ড থেকে 1 গিগাবিট পার সেকেন্ড, গিগাবাইট যাই হোক। ওকে, অনেকে বলছে কেন ঘুম আসে, আমি এমন চিনতে চাই। ওকে 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 ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা কিন্তু খুব ইজিলি বুঝে ফেললাম। তাহলে একটু সামনে যাই, টুইস্টেড পেয়ার কেবলের প্রকারভেদ। এখানে হলো কি টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার কেবল, দেখেন বসরা, বস দেখেন, আপনারা দেখেন, টুইস্টেড পেয়ার কেবল দুই প্রকার, মনে থাকবে কয় প্রকার ভাইয়া? দুই প্রকার, দুই প্রকার। যথা যদি আমি বলি তাহলে কি কি আসে আমাদের? এক নম্বরে হলো ইউটিপি বা আনশিল্ডেড, আনশিল্ডেড, ঠিক আছে, টুইস্টেড পেয়ার। বা বা আমি বাংলায় লিখতে পারলে ইউটিপি, ইউটিপি। আপনাদের অনেকের বইতে বাংলাতেও আছে, অনেকের বইতে ইংলিশেও আছে, আবার অনেকের বইতে দুইটাই আছে, যে কোনোটা মন চায় আপনারা লিখতে পারেন, ইউটিপি। আরেকটা হইলো আপনাদের এসটিপি। এসটিপি মানে কি? শিল্ডেড, দেখতে পাইতেছেন, এই দেখেন শিল্ডেড, শিল্ডেড টুইস্টেড পেয়ার বা এসটিপি, এসটিপি, এসটিপি। ঠিক আছে, এই দুইটাও আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, আমরা কিন্তু খুব সুন্দর করে অনেক জিনিস বুঝে ফেললাম, যে টুইস্টেড পেয়ার কেবল দুই প্রকার, কি কি আছে? ইউটিপি আছে, তারপরে এসটিপি আছে। নাইস। এখন ইউটিপি মানে হলো আনশিল্ডেড, আবরণবিহীন। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আপনার কথা ভালো লাগছে, বাট আনশিল্ডেড মানে কি? ঠিক আছে, এই আনশিল্ডেড মানে কি? এইটার মানে হইলো ভাইয়া আবরণযুক্ত, সরি আবরণবিহীন, আবরণবিহীন। আর আপনার শিল্ডেড মানে কি ভাইয়া? শিল্ডেড মানে হইলো ভাইয়া আবরণযুক্ত। ঠিক আছে, আবরণ যুক্ত। আবরণ মানে ওই কেবল বা মনে করেন তারের বাইরে একটা আবরণ থাকে, এই কারণে এটাকে আবরণ যুক্ত বলে, আরেকটাকে আবরণহীন বলে। তাহলে যদি আবরণহীন থাকে ভাইয়া, তাহলে আমরা লিখবো ইউটিপি, যেটাকে বলা হয় আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। আর যদি আবরণ যুক্ত থাকে ভাইয়া, তাহলে আমরা লিখবো শিল্ডেড টুইস্টেড পেয়ার। বুঝা গেছে? ওকে, আমরা যদি একটু সামনে যাই, ওকে, তাহলে এখানে দেখেন বস, আপনারা একটু দেখেন যদি ক্লিয়ার হয়, ইউটিপি আর এসটিপির মধ্যে পার্থক্য, এটা পরীক্ষায় আসে, ঠিক আছে, 2 মার্কের জন্য আসতে পারে, তো এটা ইম্পর্টেন্ট, এবং নৈবিত্তিকের জন্য মাঝে মাঝে আসতে পারে। তাই আমরা যদি একটু দেখি ইউটিপি এবং এসটিপি, ইউটিপি আরেকটা কি এসটিপি, তো কি বলছে ভাইয়া? বাইরে কোনো অতিরিক্ত শিল্ডিং বা আবরণ থাকে না। কিছুক্ষণ আগেই বলছি ভাইয়া যে ইউটিপি মানে কি? আবরণবিহীন। তার মানে বাইরে কোনো অতিরিক্ত শিল্ডিং বা আবরণ থাকে না, এক্সট্রা, মানে অতিরিক্ত লাগবে না। ঠিক আছে, আরেকটা হলো বাইরে প্রতিটি পেঁচানো জোড়া তারে একটি করে শক্ত শিল্ড বা আবরণ থাকে। তার মানে যে পেঁচাইছিলাম, একটা জোড়া যে পেঁচাইছিলাম, ওই জোড়ারে পেঁচানোর পরে আমি আবার একটা শিল্ড বানাইছি। ঠিক আছে, এইটারে বলতেছে এসটিপি, যে বাইরে প্রতিটি পেঁচানো জোড়া তারে একটি করে শক্ত শিল্ড বা কি থাকে ভাইয়া? আবরণ থাকে।
এখন আমাদের বলছে যে সুরক্ষিত কিনা, না ইউটিউবে ভাইয়া সুরক্ষিত না। কারণ এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া সুরক্ষিত কিনা, কারণ তোমার তো বাইরে ভাইয়া আবরণ নাই। এখন আবরণ না থাকলে তো যে কোনো মুহূর্তে এটা ছিঁড়ে যেতে পারে, ঠিক আছে, যেহেতু ছিঁড়ে যেতে পারে তাই এটাকে আমরা বলতেছি যে সুরক্ষিত না। তার মানে আবরণ নাই মানে বাইরে প্রোটেকশন নাই, তার মানে এটা সুরক্ষিত না। প্রোটেকশন আছে, সুরক্ষিত। বুঝতে পারছি? তারপর লিখছে ব্যান্ডউইথ 10 Mbps, আর এখানে ব্যান্ডউইথ 16 Mbps। বুঝে গেছে? খুব সুন্দর। এটাতে বেশি তার যায় কারণ আবরণ আছে, খুব সুন্দর, সুরক্ষিত। ইএমআই প্রভাব অনেক বেশি, ইএমআই প্রভাব হ্রাস পায়। ঠিক আছে, ইএমআই প্রভাব অনেক বেশি কেন লিখবা যে আবরণ নাই, তাই আবরণ নাই দেখে, আবরণ নাই দেখে। তার মানে আবরণ থাকলে কি হয়, ইএমআই প্রভাব কমে যায়। যদি ইএমআই প্রভাব কমাইতে চাও তাহলে তোমাকে অবশ্যই আবরণ দিতে হবে। আবরণ যত দিবা তখন তো তুমি দেখবা যে নরমালি এটা আসলে ইএমআই প্রভাবটা কমে যায়। ওকে, তারপরে বলছে যে কোএক্সিয়াল কেবল জিনিসটা আসলে কি। ঠিক আছে, কোএক্সিয়াল কেবল জিনিসটা আসলে কি। এখন কোএক্সিয়াল কেবল এক ধরনের কেবল, সেটা তোমরাও বুঝতেছো আমিও বুঝতেছি যে বিভিন্ন ধরনের কেবল আসলে আমাদের এখানে ব্যবহার করা যায়। তো কোএক্সিয়াল কেবল জিনিসটা মানে হলো দুইটি পরিবাহী ও একটি অপরিবাহী পদার্থের সাহায্যে কোএক্সিয়াল কেবল তৈরি করা হয়, যার ভেতরে পরিবাহীকে আচ্ছাদিত করতে ও বাইরের পরিবাহী থেকে পৃথক রাখতে এদের মাঝে অপরিবাহী পদার্থ রাখা হয় এবং এর স্পিড কত 200 Mbps/s। আরে বাদ দাও সংজ্ঞানের, আমরা এখান থেকে দেখি কি লিখছে ভাইয়া। দুইটি পরিবাহী, দুইটি পরিবাহী, এই যে যে অংশটা দেখতেছো ভাইয়া, এইটা আমার প্রথম পরিবাহী। এই যে যে বাইরে আরেকটা অংশ দেখতেছো ভাইয়া, এই যে যে অংশটা, এইটা তোমার আরেকটা পরিবাহী। বুঝা গেছে? এবং পরিবাহী অপরিবাহী, এবং এইখানে আরেকটা অংশ দেখতে পাবো ভাইয়া, সরি, এটা তোমার অপরিবাহী। তার মানে দুইটা পরিবাহীর মাঝে একটা অপরিবাহী, এটারে মনে করো ইনার সাইড বলে, আর এটা হলো আউটার সাইডে আমাদের পরিবাহী বা কন্ডাক্টর রয়েছে। তাহলে বলছে দুইটি পরিবাহী ও একটি অপরিবাহী পদার্থের সাহায্যে কোএক্সিয়াল কেবল তৈরি হয়। এইটাই হলো মোট কথা। ঠিক আছে, এখন প্রশ্ন আসতে পারে ভাই কোএক্সিয়াল কেবল কোথায় ব্যবহার করা হয়, আপনি আমার এটা দেখান। ভাইয়া তোমাদের ওই যে ডিশ লাইন, যাদের যাদের বাসায় ডিশ লাইনের কানেকশন আছে, আশা করি তোমাদের অনেকের বাসায় ডিশ লাইনের কানেকশন আছে। ডিশ লাইনের কানেকশনের তার, ঠিক আছে, তার আছে না, ওই তারটা কিছুটা কাইটা ফেলবা। কাইটা ফেললে দেখবা যেটা তুমি সেটাই হলো কোএক্সিয়াল কেবল। ডিশ লাইনের কানেকশনে তোমাদের কোএক্সিয়াল কেবল ব্যবহার করা হয়, এবং যখন তুমি কাটবা দেখবা মাঝখানে একটা মনে করো কপারের মনে করো খুব শক্ত একটা জিনিস দেখা যায়। তারপরে তোমার অপরিবাহী একটা কিছু দেখবা, এবং এর বাইরে তোমরা এরকম আরেকটা কন্ডাক্টিং শিল্ড দেখবে, এটা তামার, বাট এটা অন্যরকম। মেইনলি এইটার দিয়ে মধ্যে যায়, আর এগুলি মনে করো তারে আবরণ দেয়। ঠিক আছে, এইটাই তোমার কোএক্সিয়াল কেবল। অনেকে লিখছে যে ভাইয়া আমি এরকম অনেক কাটছি, এটা আমিও ছোটবেলা যখন ছিলাম তখন আমি নিজেও কাটছি। তো এইটা মোটামুটি আছে, বুঝছো? তো কোএক্সিয়াল কেবল এইটা আমরা মোটামুটি বুঝছি। এখন আমি মনে করি তোমরা মনে হয় আজকে অনেকগুলা ক্লাস করছো, তো আমরা 5 মিনিটের একটা ছোট ব্রেক নিব নাকি? তোমরা কি চাও একটা ছোট একটা ব্রেক নিই? আমরা একটা ছোট ব্রেক নিই, ঠিক আছে, ছোট ব্রেক নিয়ে আমরা আবার আসি, একটু মাথাটা রিফ্রেশ করি। তো আমরা 5 মিনিটের একটা ব্রেক দেই, 5 মিনিটের একটা ব্রেক। 5 মিনিট পরে সবাই একটু পানি খেয়ে আসো, এরপর আরো মজার মজার জিনিস আমরা শিখবো। 5 মিনিটের ব্রেক। ওকে, আমরা একটা ছোট ব্রেক নেই।
বাচ্চারা কে কে চলে আসছো অলরেডি মনে করো ব্রেক করে? একটু ফ্রেশ লাগতেছে না তোমাদের? আমারও একটু ফ্রেশ লাগতেছে, তোমাদের ফ্রেশ লাগতেছে। কে কে মনে করো যে একটু মনে করো যে ব্রেক নিয়ে আসছো, চলে আসছো, অনেকে চলে আসছো, অনেকে চলে আসছো। অনেকে চলে আসি, ইয়েস। আচ্ছা তোমরা বলো কেমন লাগতেছে ক্লাস? ঠিক আছে, কেবল নিয়ে পড়াইতেছি। কেবল হলো মানে জিনিসটা হলো কত জিনিস। আমার কেবল নিয়ে পড়াইতে গেলে বারবার ওই যে মানুষের তার যে ছিঁড়া, ওই জিনিসের কথা বারবার মনে পড়ে। অনেকে বলছে ভাতও খেয়ে ফেলছে এইটুকের মধ্যে। ঠিক আছে, অনেকে বলতেছে ভাইয়া ইএমআই কি? ইএমআই মানে হলো ভাইয়া ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। ঠিক আছে, যখন ডেটার মধ্যে দিয়ে যায় না, এই যে তারের মধ্যে দিয়ে, তখন এই যে ইলেকট্রোম্যাগনেটিক মনে করো ডেটা যায়, তো এটার যে ইন্টারফারেন্স, ইন্টারফারেন্স মানে একটা আরেকটার উপরে যে এই যে আইসা পড়া, অপরিপাতন, সেটাকে বোঝায়। ঠিক আছে ভাইয়া সোনিয়া কই? ওকে 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 ওকে। হুম, অনেকে জয়েন করে ফেলছো, অনেকে জয়েন করে ফেলছো। ঠিক আছে, তোমাদের অনেককেই দেখতে পাচ্ছি, সবাই চলে আসছো। আমরা 1 মিনিটের মধ্যেই শুরু করে দেবো, ঠিক আছে? বাকিরাও চলে আসছে। আমরা কত দূর পড়ায় ফেলছি? অনেক দূর পড়ায় ফেলছি আজকে আমরা। যারা একটু লেট করে জয়েন করছো তারা আসলে অনেক কিছু লস করে ফেলছো। তোমরা যদি আগে জয়েন করতো তাহলে অনেক কিছু দেখে ফেলতো। আজকে যে আমরা কত কিছু করে ফেলছি, তোমরা তো এটা খেয়াল করো নাই। বুঝতে পারছো? ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ ভাই হলো ডেটা ট্রান্সফার রেট। ঠিক আছে, কি পরিমাণ ডেটা প্রত্যেক সময়ে মানে পার সেকেন্ডে আসলে প্রবাহিত হয়, সেটাকে বলা হয় ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সফার রেট। অনেকে বলছে ভাইয়া রোবট বানানো শিখবো। তোমরা আরো বড় হও ভাইয়া, তোমরা ভার্সিটিতে যাও, তারপরে দেখো তোমাদের রোবট বানানো শিখাই দেবো না। হম, রোবট বানানো শিখাবো না, সমস্যা নাই। অনেকে বলছে আচ্ছা তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা যেটা বলতেছিলাম, কোএক্সিয়াল কেবল এরকম দুইটা পরিবাহী, এই জিনিসটা নৈবিত্তিকের জন্য ইম্পর্টেন্ট। যদি তোমরা এটা ভুলে যাও তাহলে অনেক কিছুই ভুলে যাবা। দুইটা পরিবাহী এবং একটা অপরিবাহী। ঠিক আছে, দুইটা পরিবাহী, এই যে এই দুইটা হলো পরিবাহী, কন্ডাক্টিং শিল্ড, সেন্টার কন্ডাক্টর। ঠিক আছে, এই দুইটা হলো কি তোমার পরিবাহী। একটু লিখে দিই, এইটা আর এইটা, এই দুইটা তোমার কি পরিবাহী। ঠিক আছে, এটা মনে রাখবা, এই দুইটা অংশ। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে যাই ভাইয়া। তারপরে বলছে কোএক্সিয়াল কেবল কি? বলছে যে বাইরের শিল্ড এবং কেন্দ্রীয় তামার তারের অক্ষ একই থাকার কারণে কি হয়? কোএক্সিয়াল করা হয় বা কোএক্সিয়াল বলা হয়। বাইরের শিল্ড বলতে কি বোঝায়? দেখো এদের অক্ষরেখা কিন্তু সেম ভাইয়া। ঠিক আছে, একটু যদি দেখো, এই যে দেখো অক্ষরেখা সেম, এই যে দেখো এই অক্ষরেখা সেম, সবার সেম, এই কারণে এটাকে কোএক্সিয়াল বলে। ঠিক আছে, যে কোএক্সিয়াল তারের অক্ষ কি হয়? একই থাকার কারণে এদের নামকরণ কোএক্সিয়াল করা হয়েছে। কোএক্সিয়াল কেবল এটা বুঝাই যাইতেছে যে যেহেতু এটা আরো মনে করো পরিবাহী তার এক্সট্রা এখানে দেওয়া আছে, তার কারণে কোএক্সিয়াল কেবলের ডেটা ট্রান্সফার রেট টুইস্টেড পেয়ার কেবলের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। বুঝতে পারছি, এটা ডেটা ট্রান্সফার বেশি হয়ে থাকে। আরেকটা জিনিস, সেটা কি ভাইয়া? কোএক্সিয়াল কেবলের ডেটা ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম এবং সহজে বাস্তবায়নযোগ্য। ঠিক আছে, ডেটা ট্রান্সমিশন লস জিনিসটা কি ভাইয়া? তুমি একটা ডেটা পাঠাইছিলা, ঠিক আছে, তুমি একটা ডেটা পাঠাইছিলা কিন্তু অপর পাশে সেই ডেটাটা ভালোভাবে যায় নাই, এটাই তোমার ডেটা ট্রান্সমিশন লস, তোমার কিছু লস হয়ে গেছে। ঠিক আছে, জিনিসটা কেমন? ধরো তুমি লিখছিলা আই মিস ইউ, তুমি কাউরে লিখছো আই মিস ইউ, ঠিক আছে, তুমি কাউরে লিখছো মিস ইউ, ঠিক আছে, পাঠাইছো, মেসেজ পাঠাইছো, ওই পাশে শুধু আই চলে আইছে, আর কিছু যায় নাই ভাইয়া। তাহলে এই যে যে তোমার এইটা হয়েছে, এইটাই তোমার ট্রান্সমিশন লস। ঠিক আছে, এই যে যে তোমার এখানে কি হয়ে গেছে? ট্রান্সমিশন লস হয়ে গেছে, যে তোমার পুরা ডেটাটা যায় নাই, কিছু লস হয়েছে। তো নরমালি এরকম কিছু কিছু ডেটা আসলে লস হয়। সব থেকে বেশি লস হয় তোমার টুইস্টেড পেয়ার কেবল। যদি দেখো তাহলে তোমার লসটা একটু বেশি হয় তুলনামূলক, এবং তার থেকে বেটার কোনটা ভাইয়া? কোএক্সিয়াল কেবল। ঠিক আছে, অনেকে লিখতেছে ভাইয়া আমি এটা কখনোই লিখি নাই। কেন? তুমি তোমার বাবা মাকে মিস করতে পারো না? তুমি তোমার বাবা মাকেও কিন্তু মিস করতে পারো। ঠিক আছে, তখন লিখবা তোমার বাবা মাকে,
যে আই মিস ইউ, ঠিক আছে, এরকম বলতে পারো। ওকে, তাহলে আমরা যদি সামনে যাই, আর এখানে সুন্দর কথা লেখা আছে, এবং এখানে লেখা আছে দেখো যে কেবল টিভি। কেবল টিভি মানে কি? ওই যে তোমরা ডিশের যেই তার ব্যবহার করা, সেটাই আসলে কোএক্সিয়াল কেবল। তারপরে বলছে কোএক্সিয়াল কেবলের প্রকারভেদ। এই কোএক্সিয়াল কেবলের প্রকারভেদটা অনেক সহজ, বুঝছো? থিন নেট হইলো কি বলা যায়, এইটারে মনে রাখতে পারে এইভাবে, থিন নেট হলো রোগা, ঠিক আছে, রোগা। আর থিক নেট কি? স্বাস্থ্যবান, ঠিক আছে। রোগা আর স্বাস্থ্যবান, এটা মনে রাখার জন্য মনে রাখতে পারো যে থিন নেট মানে হলো এলো রোগা, চিকনা, একদম চিকনা, বুঝছো, একদম চিকনা। আর থিক নেট কি? একটু মোটা তাজা, স্বাস্থ্যবান। মোটা তাজা বলা ঠিক না, স্বাস্থ্যবান, ঠিক আছে, স্বাস্থ্যবান বলবা। এখন থিন নেটের ক্ষেত্রে কি, তোমরা আবার এটা বইতে মানে পরীক্ষার হলে লিখো না, পরীক্ষার হলে তোমাদের কোশ্চেন আসছে যে থিন নেট কি। এখন তোমরা হয়তোবা মনে রাখার জন্য বলছিলাম, পরীক্ষার হলে তোমরা লিখছো কি, ভাইয়া থিন নেট হলো রোগা, আর থিক নেট কি? স্বাস্থ্যবান। স্বাস্থ্যবান, সতেজ। তোমার টিচার দেখে বলবে ও মাই গড, এ তো সেরা স্টুডেন্ট, একে এখনই ফেল করাই দাও, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছো তো? এরকম কি জিনিস করো না, এটা জাস্ট মনে রাখার জন্য করতে পারো, ঠিক আছে, এটা মনে রাখার জন্য করতে পারো। বাট জিনিসটা আমরা কিভাবে বলি যে তোমার থিন নেট হলো হালকা, ঠিক আছে, হালকা ও নমনীয় তার। যেমন মনে করো যে মনে করো একটু চিকনা চাকনা, ঠিক আছে, চিকনা মানুষ, সে কিন্তু মনে করো হালকা, ঠিক আছে, হালকা লাগে তার, নমনীয়, সে অনেক বাঁকা তারা হইতে পারে, বুঝতে পারছো, বাঁকা তারা হইতে পারে। তো এটাও মনে রাখবা, থিন নেট হলো কি? হালকা ও নমনীয়। এই তার 10 বেস 2 নামে পরিচিত, খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, 10 বেস 2 নামে পরিচিত। এই কেবলটি দ্বারা রিপিটার, ঠিক আছে, রিপিটার মানে কি? রিপিটার জিনিসটা বুঝাইতেছি, রিপিটার জিনিসটা বুঝাইতেছি, তার আগে আবার থিকনেটে আসি। থিকনেট কি লিখছে? থিকনেট লিখছে, থিকনেট ভারী ও নন ফ্লেক্সিবল কেবল। এখন ধরো যারা একটু স্বাস্থ্যবান, এরা যদি বললো তুমি একটু বাঁকা হও, এ দেখবা যে সহজে বাঁকা হইতে পারবে না, ফ্লেক্সিবিলিটি নাই, ঠিক আছে, নন ফ্লেক্সিবল, ঠিক আছে, নন ফ্লেক্সিবল। তো এরকমই যে এটা একটু কি, থিকনেট একটু ভারী এবং নন ফ্লেক্সিবল। এই তারকে আবার কি বলা হবে? দেখো এখানে বলে 10 বেস 5, 10 বেস 5 নামে পরিচিত। এই কেবলটি দ্বারা সর্বোচ্চ 500 মিটার দূরত্বে প্রতি সেকেন্ডে এত এত আদান প্রদান করা যায়। ভালো কথা, জানার জন্য জানলাম। এবার 10 বেস 2 আর 10 বেস 5 জিনিসটা কি? 10 বেস 2 যদি আমরা বলি, 10 বেস 2, 10 বেস 2 এর মানে হলো 10 Mbps, ঠিক আছে, 10 Mbps ডেটা। 2 দ্বারা যেটা বুঝাইতেছে, কোন ধরনের রিপিটার ছাড়া প্রায় 200 মিটার, কোন ধরনের রিপিটার ছাড়া প্রায় 200 মিটার, এখানে 185 মিটার লিখছে, তো প্রায় 200 মিটারের কাছাকাছি আর কি, ঠিক আছে, প্রায় 200 মিটার পর্যন্ত সে কোন ধরনের রিপিটার ছাড়া, কোন ধরনের রিপিটার ছাড়া। এখন রিপিটার জিনিসটার মানে কি ভাইয়া? ধরো তোমাদের মধ্যে অনেকে আছে, ধরো যে মনে করো যে ক্লাসটা যখন শুরু হয়, সে খুব সতেজ, সে আজকের ক্লাস মনে করো ফাটায় ফেলবে, মনে করো ক্লাসটা শুরু হয়েছে, সে মনে করো ফাটায় ফেলবে, মনে করো রিপিটারের কাজই বুঝাইতেছে ভাই। ধরো সে খুব মনে করো যে প্রথমে ডেটা পাঠাবা, সে খুব সতেজ, সে খুব দৌড়াইতেছে, ঠিক আছে, এরকম মনে করো দৌড়াইতেছে। এখন দৌড়াইতে দৌড়াইতে মনে করো যে 200 মিটার পর্যন্ত গেছে, 200 মিটারের পরে সে আর চলতে পারে না, সে মনে করে যে এমনি এমনি করে মনে করো যে কি করে, সে মনে করে যে হাঁপাই গেছে। এখন রিপিটার মানে হলো তার এনার্জি দেওয়া, যে নাও এখন তোমার খাওয়ায়, আবার একটু খাওয়াইলাম, একটু মনে করো যে জুস খাওয়াইলাম, জুস খাওয়ানোর পরে তোমার মধ্যে আবার সেই সতেজ জিনিসটা চলে আসছে। এই রিপিটার জিনিসটা হলো কি, দুর্বল যেই মনে করো যে ডেটা, ঠিক আছে, দুর্বল যে ডেটা হয়ে যায়, মনে করো ট্রান্সমিশনের সময় দুর্বল হয়ে যেতেছে, তখন ওইটারে আবার সতেজ কইরা এখন আবার দৌড়াও, ঠিক আছে, এই জিনিসটা করার জন্য রিপিটার ব্যবহার করা হয়, বুঝতে পারছো? এইটাই তোমাকে রিপিটার ব্যবহার করা। এই কারণে দেখবা এখানে সুন্দর একটা কথা লিখছে যে রিপিটার দুর্বল সংকেতকে শক্তিশালী সংকেতে বিবর্ধিত করে বা অ্যাম্প্লিফাই করে। যে মনে করো ও অনেক দূর চলার ফলে ও কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে,
তো তোমাদের মধ্যে এমন কেউ দুর্বল হও যে মনে করো ক্লাস শুরু হয়েছে, শুরু হওয়ার আধা ঘন্টা পরেই জিমাই গেছো, এরকম কি তোমাদের কেউ হয়? অনেকে বলতেছে গ্লাক্সোস ডিও খাওয়াতে হয়। গুড। ওই যে অনেকে বলতেছে রিপিটার মিনস এনার্জি ড্রিঙ্ক, হ্যাঁ অনেকটা ওরকমই, এটা হলো সংকেতের এনার্জি ড্রিঙ্ক, ঠিক আছে। ওকে, অনেকে বলতেছে যে জিমায় যাও, অনেকে বলতেছে না, যারা জিমাও না তারা হইলো মনে করে শক্তিশালী, আর যারা মনে করে যে জিমায় যাও কিছুক্ষণ পর পরই তারা হইলে যে দুর্বল, তারা হইলে যে গ্লাক্সোস ডি তোমাদের খাইতে হবে বা এনার্জি ড্রিঙ্ক খাইতে হবে তোমাদের। ওকে, ঠিক আছে, তাহলে আমরা রিপিটার জিনিসটা বুঝলাম। এখন ভাইয়া আমাকে তোমরা একটা জিনিস বুঝাও, আমি তোমাকে 10^2 এটা বুঝাই দিছি, তাহলে তোমরা আমার একটু বুঝাও তো ভাইয়া, পরেরটাই যে 10^5 বুঝাইছে এর মানে কি? 10^5 এর মানে কি তোমরা একটু আমার কমেন্টে লিখে দেখাও তো তোমরা কতটা বুঝছো। 10^5 তার দ্বারা তাহলে কি বুঝাইছে? তাহলে 10 Mbps এর মানে কি বুঝাইছে? হ্যাঁ তোমরা ঠিক বলছো ভাইয়া, এইখানেও 10 দ্বারা আমার 10 Mbps বুঝাইছে, মানে 10 Mbps পার সেকেন্ড, কত মিটার পর্যন্ত? 500 মিটার, ঠিক আছে, 500 মিটার পর্যন্ত কোনো ধরনের রিপিটার ছাড়া, তার মানে এনার্জি ড্রিঙ্ক ছাড়া। তুমি যদি এর যদি কোনো এনার্জি ড্রিঙ্ক না দাও তাহলে সে হলো কত 500 মিটার পর্যন্ত ঠিক মতো যাবে, এরপরে আবার এর এনার্জি ড্রিঙ্ক দেওয়া লাগবে। এ হলো 500 মিটার পর্যন্ত সতেজ থাকে, ঠিক আছে, একটু সতেজ, এরপরে এর হলো কি দেওয়া লাগবে? এনার্জি ড্রিঙ্ক দেওয়া লাগবে। এই এনার্জি ড্রিঙ্কের কাজ করে কি? রিপিটার, ঠিক আছে। বুঝতে পারছি ছোট্ট বন্ধুরা? তাহলে আমরা থিন নেক ঠিক নেক দুইটাই কিন্তু বুঝে ফেলছি। ওকে, তাহলে এখানে কিছু পার্থক্য দিছে, থিন নেট ঠিক নেট, ঠিক আছে, থিন নেট ঠিক নেট। ওকে, এর তার নরম ও হালকা, এর তার ভারী ও নন ফ্লেক্সিবল, অলরেডি আমরা এটা কিন্তু বুঝাইছি। এটার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ব্যাস, দেখো এই ব্যাসটা কিন্তু মনে রাখতে হবে ভাইয়া। থিন নেট খুব চিকন, তার মানে 0.25 ইঞ্চি, এটা এর থেকে বেশি দ্বিগুণ 0.5 ইঞ্চি এটার ব্যাস, তারের কিন্তু ব্যাস থাকে। এবং বলছে রিপিটার ছাড়া 185 মিটার, রিপিটার ছাড়া 500 মিটার পর্যন্ত ব্যবহার করা যায়। আচ্ছা, আমার কি মন চাইতেছে মনে করে জানো, এই যে একটা দুর্বল আর একটা স্বাস্থ্যবান, দুর্বল আর স্বাস্থ্যবানদের নিয়ে যদি মিম বানানো যায় তা কেমন হইতো? ঠিক আছে, দুর্বল আর স্বাস্থ্যবান, এটা অনেকটা কারে দেওয়া যায়। দুর্বল কে হইতে পারে? তোমাদের কোন ভাইয়া আসলে মানে দুর্বল তো বলা যায় না, একটু চিকন চাকন, ঠিক আছে, কোন ভাইয়া হলো একটু চিকন চাকন, আর কোন ভাইয়া ধরো যে একটু স্বাস্থ্যবান, ঠিক আছে, এটা নিয়ে কিন্তু মিম হইতে পারে। তোমরা আবার মিম বানায় না, তোমরা অনেক দুষ্টু। তারপরে একটু সামনে যাই, তারপরে বলছে ফাইবার অপটিক কেবল বা অপটিক ফাইবার কেবল, যেটাই বলি না কেন, এই যে ফাইবার অপটিক কেবল একই জিনিস, ঠিক আছে, অনেকে লিখতেছে কিন্তু। ওকে, তাহলে বলছে ফাইবার অপটিক হলো ডাইইলেকট্রিক জিনিসটা, ডাইইলেকট্রিক পদার্থ দিয়ে বেটা। ওকে, বলছে যে ডাইইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি এক ধরনের আঁশ, আঁশ যা আলো পরিবহনে সক্ষম, আঁশের মতো অনেক চিকন, ঠিক আছে, আঁশের মতো। ফাইবার অপটিক কেবলের বৈশিষ্ট্য হচ্ছে এটি ইনফ্রারেড কি করে? ইনফ্রারেড আলোর একটি রেঞ্জের ভিতর ফাইবার অপটিক কেবল। আচ্ছা, বইতে যেহেতু অপটিক ফাইবার কেবল লিখছে, তো আমরা ওইটাও আগে একটা কাজ করি, অপটিক ফাইবার না লিখে ফাইবার অপটিক লিখে আমরা কোথায় লিখছিলাম? এই যে আমরা অপটিক ফাইবার লিখছিলাম, যেহেতু বইতে দেওয়া আছে এটা, যাও তোমাদের বইয়ের জন্য, আচ্ছা এটা তো চেঞ্জ হবে না, পরে চেঞ্জ করে দিব না তোমাদের জন্য, ঠিক আছে, আমরা যদি একটু দেখি তোমাদের জন্য, একটু দেখি, ঠিক আছে। তো এই অংশে যদি আমরা একটু লিখি, আচ্ছা আমরা পরে চেঞ্জ করে দিব না, আবার অপটিক ফাইবারও একই জিনিস, ঠিক আছে, তোমরা অপটিক ফাইবারও লিখতে পারো, ফাইবার অপটিকও লিখতে পারো, একই জিনিস।
বইতে এক এক জায়গায় এক একটা লিখে, ওইটা দিয়ে তোমাদের কোনো সমস্যা নাই। এখনো পোলা পাইন ওইগুলি লিখে রাখতেছে যে কে থিন নেট কে ঠিক নেট। ভাই রে ভাই, তোমরা যে দুষ্টু, কিন্তু দুষ্টামি তো ভালো। আবার বলে থিন নেট ঠিক নেট, ঠিক আছে, থিন নেট ঠিক নেট পড়ছিলাম। আচ্ছা দেখো, আমার থেকে তো তোমরা বেশি দুষ্টু। সবাই বলে যে আমি নাকি একটু দুষ্টামি বেশি করে, কিন্তু আমার তো মনে হইতেছে আমার থেকে তোমরা বেশি দুষ্টু। ঠিক আছে, আমি তো ভদ্র মানুষ। তোমাদের কি মনে হয় আমি অনেক ভদ্র মানুষ না? তোমরা একটু জানো তো আমি অনেক ভদ্র মানুষ না? খুবই ভদ্র মানুষ। তোমরা এলো দুষ্টামি করো খালি। আচ্ছা, অনেকে অনেক জিনিস হ্যাঁ আমি ভদ্র মানুষ, ঠিক আছে। ওকে, সামনে যাই আমরা। 500 মিটার পর্যন্ত ব্যবহার করা যায়। আবার বলে যে না, দুষ্ট গুলা, তোমরা অনেক দুষ্ট হয়ে গেছো। আচ্ছা তাহলে এখানে বলছি ফাইবার অপটিক কেবল বা অপটিক ফাইবার কেবল, যেটাই বলি না কেন, ফাইবার অপটিক কেবলের বৈশিষ্ট্য হচ্ছে এটি ইনফ্রারেড আলোর একটি রেঞ্জের ভিতর, এই যে এত রেঞ্জের ভিতর, এই রেঞ্জটা ইম্পর্টেন্ট। আবার কই গেল, হুম, একটি রেঞ্জের ভিতর এত ন্যানোমিটার শোষণাকারী বিশেষ কোনো লচ্ছারে এর ভিতর দিয়ে সিগন্যালের দীর্ঘ দূরত্ব নেওয়া যায়। এই যে দেখো, ঠিক আছে, এই যে এত চিকন চিকন একটা তার, মনে কর কাঁচ, খুব কাচের ছোট একটা অংশ। অনেকে বলতেছে আমিও নাকি দুষ্ট আছি। আরে ভাইয়া, আমি যে কত ভদ্র তোমরা এটা জানো না, ঠিক আছে। আমি খুবই ভদ্র একটা ছেলে, তোমাদের খুবই ভদ্র একটা টিচার, তোমরা কিন্তু তোমরা এলো দুষ্টু, বুঝছো? তো মানে আমাকে অনেকে বলে যে আমি নাকি দুষ্টামি করি ক্লাসে। এটাকে আমি করি, দুষ্টামি করি? আমি কিন্তু দুষ্টামি করি না, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো আমরা জানি, তো ফাইবার অপটিক কেবল আমরা বুঝলাম যে এরকম একটা আঁশ, বা তোমাদের কি বলা যায়, যে মনে করো যে কি বলে, কাচের একটা সরু, অনেক সরু একটা জিনিস, ঠিক আছে, সরু একটা জিনিস, সরু জিনিসের মধ্যে দিয়ে আলো যায়। আলো হলো ডেটা আকারে যায়, আমরা একটু সামনে দেখবো। এবং আলো ইনফ্রারেড, ঠিক আছে, ইনফ্রারেড আলোর একটি রেঞ্জের ভিতর যায়। কেমনে যায়, বুংচং কি হয়, সেটা আমরা দেখব। তো এইটা এখন দেখার বিষয়, সেটা হলো যে এটার মধ্যে কি কি থাকে। ফাইবার অপটিক কেবলের মধ্যে কোর থাকে ভাইয়া, কোর, ঠিক আছে, ডাইইলেকট্রিক কোর। তারপরে আসতে ভাইয়া ক্ল্যাডিং আছে, আবদ্ধ করে রাখে, গ্লাস বা কোরকে আবদ্ধ করে রাখে। কোরের উপরে কি থাকে ভাই, ক্ল্যাডিং। তারপরে থাকে ভাই জ্যাকেট, জ্যাকেট মানে আবরণ। ঠিক আছে ভাইয়া, এই জিনিসটা একটু আমাদের বুঝতে হবে, যেটা আসলে কি বুঝাইতেছে। ওকে, ঠিক আছে, ওকে। আবার অনেকে লিখতেছে আমার মতো, না না, মানে আমার মতো তোমরা নাকি দুষ্ট ছেলেগুলা, তোমরা ভালো হয়ে যাও, বুঝছো, দুষ্টামি বাদ দাও। ওকে, এখন ভাইয়া এই জিনিসটা দেখো, কোর জিনিসটা হলো যে ভাই এইটা হলো কোর, ঠিক আছে। এই যে এটার মধ্যেই তোমার ওই যে মনে করো যে আঁশের মতো যে সরু একটা অংশ থাকে সেটা, এর উপরে যে আবরণ থাকে ক্ল্যাডিং, ঠিক আছে, ক্ল্যাডিং হলো এর উপরে থাকে ভাইয়া, ঠিক আছে, এটা হলো ক্ল্যাডিং। এর উপরে তোমার হলো যে জ্যাকেট, ঠিক আছে, জ্যাকেট, এই যে অংশটা এটা হলো তোমার জ্যাকেট। জ্যাকেট মানে একটা আবরণ দিয়ে রাখছে আর কি, যাতে এটা ভাঙা না যায়। যদি না থাকতো এই সরু জিনিসটা কিন্তু ভেঙে যেতে পারে, ঠিক আছে, সরু জিনিসটা যাতে ভেঙে না যায় তাই মনে করে দিছে। মেন জিনিসটা হলো ভাইয়া এই কোর, ঠিক আছে, এই যে মাঝখানে এই যে প্রথমে যে অংশটা দেখাচ্ছি ভাই, এইটা হলো সেই মেন জিনিস, যেটার মধ্যে দিয়ে আলো লাফায়া 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 যায়, ঠিক আছে। বাফার কোটিং ও তোমার মনে করো যে এটার উপরে একটা আবরণ, একটা আবরণের মতোই ধরো, ঠিক আছে, একটা আবরণ আর কি তারের মধ্যে। এবার বলছে ভাইয়া ফাইবার অপটিক কেবলের এখানে কি আছে। বলছে ফাইবার অপটিক কেবলের কেন্দ্রের অংশটুকুর প্রতিসরণাঙ্ক বাইরের অংশের প্রতিসরণাঙ্ক থেকে বেশি। তার মানে এই জিনিসটা ইম্পর্টেন্ট, কথাটা মনে রাখবা, যে বলছে ফাইবার অপটিক কেবলের কেন্দ্রের অংশটুকুর প্রতিসরণাঙ্ক বাইরের অংশের প্রতিসরণাঙ্ক থেকে বেশি। যে অংশে প্রতিসরণাঙ্ক বেশি থাকে তাকে কোর বলে। তার মানে কোরে কি থাকে ভাইয়া, প্রতিসরণাঙ্ক অনেক বেশি থাকে। এবং যে অংশে প্রতিসরণাঙ্ক কম থাকে, তার মানে কোরের উপরে যে ক্লাড অংশটা থাকে ভাই, ক্ল্যাড কিন্তু কোরকে আটকায় রাখে, কোরের বাইরে থাকে হলো ক্ল্যাড। তো ক্ল্যাড হলো প্রতিসরণাঙ্ক কি কম থাকে। তারপর বলছে প্রতিসরণাঙ্কের পার্থক্যের কারণে পূর্ণ অভ্যন্তরীণ, ঠিক আছে, কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কোনো লস ছাড়াই কোরের ভিতর দিয়ে আলো যেতে পারে। কি যেতে পারে ভাই, আলো যেতে পারে, ঠিক আছে। তারপর বলছে তবে কোরের ভিতর আলো আটকে থাকার প্রক্রিয়াটি সাধারণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন থেকে ভিন্ন প্রকৃতির, একটু ভিন্ন প্রকৃতির হয়, ঠিক আছে। তারপর বলছে ফাইবার অপটিক কমিউনিকেশনে ব্যবহৃত কাচের তন্তু, তন্তু মানে আঁশ আর কি, তন্তু মানে কি আঁশ, মানে এতটাই চিকন
যে তোমার এটা আঁশের সাথে তুলনা করা হয়েছে, অত্যন্ত ভঙ্গুর। এখন কাচের মতো যদি একটা আঁশ হয়, সেটা কি ভঙ্গুর মানে কি সহজে ভেঙে যায়? ঠিক আছে, এতই পাতলা যে এরা আবরণ করার জন্য প্লাস্টিকের আবরণে আবৃত করে রাখা হয়। ঠিক আছে, এই আবৃত করে না রাখলে এটা ভাই ভেঙে যেত। ঠিক আছে, আবৃত করে রাখতে হবে। তারপরে মনে করো লিখছো যে কেবল তৈরি করার সময় বেশ কয়েকটি ফাইবারকে পলিমারের আবরণ ঢেকে নেওয়া হয়। আরে আবরণ দিয়ে এটা ঢাকতেছে, এটা হলো মেন কাজ। ওকে 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 ওকে, এখন হলো মেন জিনিস যে এটা আসলে কি বুঝাইতেছে। এখন ভাইয়া দেখো, মেন জিনিসটা আসলে এইটা হলো তোমার কোর, এটা এটা তোমার হলো সোর্স। ঠিক আছে, এটা দিয়ে ধরো আলো যাইতেছে, এটা যে আলো যাইতেছে, ঠিক আছে, আলো যাইতেছে। বুঝতে পারছো, এটা দিয়ে আলো যাইতেছে। এখন এটা হলো তোমার তার, তারের এই যে মাঝখানের অংশটা দেখতেছো না ভাইয়া, এই মাঝখানের অংশটা যে এইটা, ঠিক আছে, এইটা হলো মাঝখানের অংশ। এই যে এই অংশটা, এটা হলো কোর, এই অংশটা কোর। তাহলে কোরের মধ্যে দিয়ে কি যায় ভাইয়া? আলোটা যাইতেছে। ভালো কথা। এখন তুমি সোর্স থেকে মনে করো একটা আলো মারছো, এখন আলোটা করে কি এর ভেতর দিয়ে মনে করো যে এই যে যায়, দেখো তোমাদের দেখাই, এই যে আলো যাইতেছে, ধাক্কা খাইতেছে, ধাক্কা খেয়ে আবার যাইতেছে, আবার যাইতেছে, আবার যাইতেছে, আবার যাইতেছে, আবার যাইতেছে। ধাক্কা খাইতে 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 আলো যাইতেছে, এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইতেছে। ঠিক আছে, আবার এটা এরকম হইতে পারে, সোর্স যদি তোমার অন্য ধরনের হয় তখন অনেক সময় এই যে এরকম এরকম হইয়াও হইয়াও মনে করো যাইতে পারে। তো এইটা হলো তোমার, আর এর উপরে হলো যে আমাদের ক্ল্যাডিং, এইটা হলো আমাদের ক্ল্যাডিং। ঠিক আছে, উপরে যেটা থাকে যে আবরণ, কোরের উপরে যে আবরণটা থাকে এটা হলো তোমার ক্ল্যাডিং। তো বিভিন্ন মোডে আলো পাঠানো যায়, এই হলো তোমাদের মেন খেলা। এই খেলার মধ্য দিয়ে তোমাদের আলো অনেক বেশি যায়। এখন ভাইয়া প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ফাইবার অপটিক কেবল আসলে কেন আমরা এত ব্যবহার করি, বা পরবর্তী সময় আমরা মনে করো যে ফাইবার অপটিক কেবলটাই পৃথিবী ব্যাপী অনেক বেশি ব্যবহার করতেছি, কারণ এর মাধ্যমে অনেক ফাস্ট যায়। ঠিক আছে, এখন আলো কি, অনেকে জিজ্ঞেস করতেছে যে ভাইয়া আলো কি? আরে ভাইয়া আলো আলো আলো, ওই যে তাহসানের একটা গান শুনছো না, যে আলো পাবে না, সে কি আলো পাবে না, কি যেন একটা গান আছে না, ওই গান আর কি, ওই গানের ওই আলো। ঠিক আছে, এখন ওই আলো যদি যায় তাহলে আমাদের মনে করো যে এইটা খুব ফাস্ট হয়। কেন ফাস্ট হয় ভাই? আমরা জানি আলোর বেগ এই দুনিয়ার সব থেকে বেশি। ঠিক আছে, ফোটনের বেগ বা আলোর বেগ ধরি, এই বেগটা অনেক বেশি হওয়ার কারণে আমরা কিন্তু খুব দ্রুত ডেটা ট্রান্সফার করতে পারি। বুঝতে পারছি? ও, একজনে প্রশ্ন করছে যে ভাই আলোর কি ব্রেন আছে নাকি? তুমি একটা কাজ করো ভাইয়া, সকালবেলা পশ্চিম দিকে ফিরে জিজ্ঞেস করবা, আলো তোমার কি ব্রেন আছে নাকি, এটা বইলা তুমি জিজ্ঞেস করো, তোমার কি উত্তর দেয় দেখি। তোমার উত্তর কি দেয় সেটা জানাই আমার পরে। আমরা একটু সামনে আগাই। তারপরে বলছে ওয়্যারলেস কমিউনিকেশন, তারবিহীন যোগাযোগ। ঠিক আছে ভাইয়া, তারবিহীন যোগাযোগ। এই যে দেখছো অ্যান্টিনা থেকে অ্যান্টিনায় এই যে এরকম একটা বুম মেরা দেয়, নাও তুমি ডেটা নাও, সে আবার বলে যে নাও তুমি আবার ডেটা নাও। মানে এই যে মনে করো ওয়্যারলেস, কোন ধরনের তার ছাড়া। ঠিক আছে, তার ছাড়া যে ধরনের তোমার মনে করো যে কমিউনিকেশন হয় সেটাকে তারবিহীন যোগাযোগ বলে। তাহলে আমরা এটা যদি একটু সংজ্ঞায়ন লিখি ভাইয়া, তোমাদের জন্য একটু সংজ্ঞায়ন লিখি, যে মাধ্যমে কোন প্রকার তারের ব্যবহার যে মাধ্যমে কোনো প্রকার তারের ব্যবহার না করে ডেটা ট্রান্সফার করা হয় তাকে বোঝায়। ঠিক আছে, করা হয় তাকে বোঝায়। এ ধরনের কোন ধরনের কি লাগে না ভাইয়া? তার লাগে না। তো কি কি আছে ওয়্যারলেস কমিউনিকেশন? এই দেখো খুব সুন্দর, সে মনে করো বাসা থেকে একটা ডেটা পাঠাইছে, ধরো একটা ডেটা পাঠাইছে, এ আবার এখান থেকে এটা পাঠাইছে, এর থেকে মনে করো যে আবার এই বাসায় চলে আসছে, তো তোমার বন্ধুর বাসায় ডিরেক্ট করে চলে আসছে। নাইস, এরকম হইতেই পারে ভাইয়া। তারপর তারবিহীন মিডিয়া বলছে ভাইয়া, কোন ধরনের কেবল ছাড়া প্রেরক এবং গ্রাহক যে মাধ্যম ব্যবহার করে
ডেটার আদান প্রদান করে তাকে তারবিহীন বা ওয়্যারলেস মিডিয়া বলে। ঠিক আছে, যেমন মনে করো তোমরা কম্পিউটারে ধরো তোমাদের ওয়াইফাই এর মাধ্যমে তোমরা কি করতে পারো, ডেটা তোমার একজনের কম্পিউটার আরেকজনের কম্পিউটারে তোমরা পাঠাইতে পারো। তো এই জিনিসটাকেই বুঝাইছে যে কোনো ধরনের তার ছাড়া ওয়াইফাই এর মাধ্যমে তোমরা কিন্তু ডিরেক্টলি পাঠাই দিতে পারো। ঠিক আছে, এছাড়া তোমরা ফোন ব্যবহার করো, ফোনেও কিন্তু মনে করো ওয়্যারলেস জিনিসটা ব্যবহার করে। ওকে, ঠিক আছে। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া, তারবিহীন মিডিয়ার প্রকারভেদ, তারবিহীন কি কি মনে করো যে মিডিয়া আছে, কি কি মিডিয়ার মাধ্যমে আমরা তারবিহীন মিডিয়ার প্রকারভেদ আমাদের জানা লাগবে। ফার্স্টে আছে কি, রেডিও ওয়েভ। ঠিক আছে, তার মানে আমরা লিখতে পারি তারবিহীন মিডিয়াতে কি কি আছে, তারবিহীন কি কি আছে ভাইয়া। প্রথমে পাইতেছি কি, রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ। ঠিক আছে, ফার্স্টে আমরা একটা কি পাইলাম, রেডিও ওয়েভ। তারপরে কি আছে ভাইয়া, রেডিও ওয়েভের পরে মাইক্রোওয়েভ। তারপরে কি আছে ভাইয়া, তারপরে আছে ভাইয়া আমাদের স্যাটেলাইট মাইক্রোওয়েভ তো আছেই, স্যাটেলাইট আছে, বাট আমাদের দুইটা আছে এখানে। আমরা যদি পড়ি ক্ষেত্রে আমরা যেটা পড়তে পারি সেটা হলো মাইক্রোওয়েভ, আমরা জিনিসটা পড়তে পারবো। তার মানে আরেকটা হলো আমরা মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ আর মাইক্রোওয়েভ। ঠিক আছে, এই দুইটা আমাদের এখানে বইতে দেওয়া আছে, মাইক্রোওয়েভ। বুঝা গেছে, তারবিহীন মিডিয়াতে আমরা এই দুইটা ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ওকে, আমরা যদি সামনে যাই এবার, এখন আমরা এটা দুইটা একটু পরীক্ষা দিই। রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ জিনিসটা আসলে কি? ঠিক আছে, তিন হতে 300 কিলো আর্জ ফ্রিকোয়েন্সি। তার মানে রেডিও ওয়েভের জন্য আমরা একটা জিনিস মনে রাখবো, রেডিও ওয়েভের ক্ষেত্রে এই জিনিসটা ইম্পর্টেন্ট। রেডিও ওয়েভ এটার ক্ষেত্রে আমরা মনে রাখবো যে জিনিসটা ভাইয়া, যে 3 হতে 300 কিলো হার্জ। হার্জ মানে কিন্তু ফ্রিকোয়েন্সিতে আমরা ব্যবহার করি, তোমরা যারা ফিজিক্স ভালো মতো পড়ছো তারা জানো যে ফ্রিকোয়েন্সির জন্য আমরা ব্যবহার করি। তো 3 হতে 300 কিলো হার্জ ফ্রিকোয়েন্সি বেতার তরঙ্গকে আমরা কি বলি, রেডিও ওয়েভ বলি। ঠিক আছে, এটি এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ঠিক আছে ভাইয়া, ওকে। তারপর বলছে রেডিও ওয়েভের মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্ক ডেটা ট্রান্সমিট করে। তার মানে এই কিলো হার্জের আসলে ফ্রিকোয়েন্সি ব্যবহার করে আলটিমেটলি আমাদের কি হয়, ডেটা প্রবাহিত হয়। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। বইতে 300 গিগা হার্জ। আচ্ছা ভাইয়া, ওয়েট ওয়েট এ মিনিট, আমি একটা ক্রস চেক করি যে এটা আসলে কি 300 গিগা হার্জ দেওয়া নাকি 300। দাঁড়াও, আমরা অনলাইনেই খুঁজে ফেলতে পারি রেডিও ওয়েভের কত, আমরা দেখি কত দেওয়া। তবে এটা আসলে অনেক জায়গায় একটু মনে করো যে কি হয়, চেঞ্জ হয়। ঠিক আছে, রেডিও ফ্রিকোয়েন্সির যে রেঞ্জ এটা আসলে কি হয়, চেঞ্জ হয় অনেক সময়। ওকে, তিন যা, ওকে। তবে আমি একটা জিনিস বলি ভাইয়া, এটা একটা জিনিস কথা আছে, আমি একটু চেকও করছি। কিছু কিছু বইতে দেখা যায় কি 3 থেকে 3000 গিগা হার্জ বলে। ঠিক আছে, 3 থেকে 3000 গিগা হার্জ বলে, কিন্তু আমরা এই যে কমিউনিকেশনের জন্য যেই যতটুকু রেঞ্জ ব্যবহার করি ভাইয়া, সেটা হলো 3 থেকে 300 কিলো হার্জ। ঠিক আছে, এছাড়া রেডিও ওয়েভ অনেক বড় জিনিস। ঠিক আছে, ধরো এত রেঞ্জ পর্যন্ত রেডিও ওয়েভ তুমি উৎপাদন করতে পারবা, কিন্তু এর মধ্যে এইটুকু অংশ রেঞ্জেরটা আমরা আসলে কমিউনিকেশনের জন্য ব্যবহার করি। ঠিক আছে, আমরা খুব দ্রুত আরো সামনের দিকে যাই। তারপরে বলছে যে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভের ক্ষেত্রে ভাই কত রেঞ্জ পর্যন্ত আমরা ব্যবহার করি, দেখো 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে পাঠানো বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের নাম, বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের নাম। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক আর কি, ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের নাম হলো মাইক্রোওয়েভ। ঠিক আছে, ওকে। এটি রেডিও এবং ওয়েভের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে না। এটার মধ্যে পার্থক্য কি ভাই, রেডিও ওয়েভ চারিদিকে ছড়িয়ে পড়ে, আমরা এটা একটু লিখে দিই তোমাদের জন্য নোট। রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ চারিদিকে ছড়িয়ে পড়ে, চারিদিকে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, চারিদিকে ছড়ায় যায়, চারিদিকে ছড়িয়ে পড়ে, এটা মনে রাখবা।
কেন মনে রাখা লাগবে এটা আমি বলতেছি ছড়িয়ে পড়ে, তাহলে আমাদের একটা পয়েন্ট। আর মাইক্রোওয়েভ 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 সোজাসুজি যায়, যেদিকে তোমার মনে করো মাইক্রোওয়েভ পাঠাবা সেদিকে যাবে, এইটা একটু মনে রাখবা, ঠিক আছে? সোজাসুজি যায়, তোমার মাইক্রোওয়েভ কি করে, সোজাসুজি যাবে, ঠিক আছে? এই কমিউনিকেশনের জন্য ট্রান্সমিটার অ্যান্টেনা রিসিভার অ্যান্টেনাকে মুখোমুখি থাকতে হয়। এখন তোমার মনে করো যেহেতু সোজাসুজি যায়, তো মাইক্রোওয়েভের ক্ষেত্রে তোমার জিনিসটা আমাদের যেটা মনে রাখতে হবে যে আমার যদি অ্যান্টেনা এটা হয়, ধরো এটা অ্যান্টেনা, এটা তো তোমার অ্যান্টেনাও এটা সোজা থাকতে হবে, যাতে এটার মধ্যে এই ডেটা পাঠানো যায়। তুমি যদি বেকা তেরা করে রাখো তাহলে তোমার ডেটা ঠিক মতো যাবে না। এই কারণে মাইক্রোওয়েভ হলো যেদিকে আছে সেই দিক বরাবরই ঠিক করে রাখতে হয়, এটা মনে রাখবে। এবং এই যে ঠিক করে রাখা, এই ঠিক করে রাখার একটা জিনিস বলে এই মুখোমুখি থাকতে, এই জন্য এইটাকে বলা লাইন অফ সাইট, ঠিক আছে? একদম মনে করো যে কোনাকুনি বরাবর, সরি সোজাসুজি যাতে ইন্টারসেক্ট করে, এই কারণে এই জিনিসটাকে লাইন অফ সাইট বলে। লাইন অফ সাইট মানে যাতে তারা পরস্পরের সাথে সম পর্যায়ে থাকে বা একটা কানেকশন থাকে। যদি এরকম না থাকে, বেকাতেরা থাকে, তাহলে লাইন অফ সাইট ঠিক মতো থাকবে না। ওকে, আমরা খুব দ্রুত শেষ করব। যদি ট্রান্সফার থাকে একটা সিগন্যাল ট্রান্সফারের জন্য, ওকে, মাইক্রো বাঁকা পথে চলতে পারে না, এটা আমরা লিখে দিছি যে বাঁকা পথে চলতে পারে, সোজাসুজি চলে। তো আমরা সামনে যদি যাই, মাইক্রোওয়েভ একটা বসে এটা বাঁকা পথে চলতে পারে না, অলরেডি আমরা দেখাই দিছি এটা বাঁকা পথে চলতে পারে না। টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ, টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভের ক্ষেত্রে এই যে আমাদের মনে করে পৃথিবীতে কি থাকে, পৃথিবীতে এরকম বিভিন্ন অ্যান্টেনা থাকে, এই যে পৃথিবীতে অ্যান্টেনা থাকবে। টেরিস্টেরিয়াল মানে ভূমিতে বা আমাদের এই যে মনে করো পৃথিবীতে মনে করো অ্যান্টেনা গুলো থাকবে, এবং অ্যান্টেনা থেকে এই যে মনে করো ডেটা পাঠাবে। তো এখান থেকে ডেটা এই যে এইভাবে যাচ্ছে, ঠিক আছে? সোজাসুজি ডেটা পাঠাই দিতেছে। এটা হলো তোমার টেরিস্টেরিয়াল মানে ভূমিতে বা পৃথিবীতে, ঠিক আছে? আমরা যদি সামনে যাই, এবং স্যাটেলাইট, স্যাটেলাইট মানে কি এর থেকে এনে পাঠাবে এবং এর থেকে এরে পাঠাবে, তার মানে এটা থেকে হলো পৃথিবী, ওই যে মনে করো কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটে আমাদের পাঠাইতে হবে, স্যাটেলাইট থেকে আবার মনে করো ডেটা মনে করো পাঠাবে। বুঝতে পারছো? এটা হলো আমাদের স্যাটেলাইট মাইক্রোওয়েভ। কারণ স্যাটেলাইট কি জিনিস, আমাদের আর কয়টা স্লাইড বাকি আছে আমরা একটু দেখি, আমাদের প্রায় শেষের দিকে, ঠিক আছে? আমাদের প্রায় শেষের দিকে। এখানে আমরা কি ধরনের স্যাটেলাইট আছে, স্যাটেলাইট বা উপগ্রহ পৃথিবীর মধ্যাকর্ষণ, আমরা জানি, তোমরা এটা হয়তো বা অনেকেই জেনে ফেলো যে মধ্যাকর্ষণ বলের কারণে পৃথিবীকে কেন্দ্র করে কি করতে থাকে, ঘুরতে থাকে স্যাটেলাইট, কৃত্রিম উপগ্রহ, ঠিক আছে? এবং স্যাটেলাইট মাইক্রোওয়েভ চালানোর জন্য সৌরশক্তি ব্যবহার করা হয়। তার মানে স্যাটেলাইট চালানোর জন্য সৌরশক্তি ব্যবহার করা হয়, তাই আর তাকে এক্সট্রা ব্যাটারি বা অন্য ধরনের এনার্জি দিতে হয় না, সে সৌরশক্তি বা সূর্যের আলোই ইউজ করতে পারে। তারপর এখানে একটা সুন্দর কথা লিখছে, মাইক্রোওয়েভ বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ার ভেদ করে যেতে আসতে পারে। তার মানে মাইক্রোওয়েভ বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ার ভেদ করে যেতে আসতে পারে, ঠিক আছে? কারণ পৃথিবীর তো অনেকগুলা লেয়ার থাকে, বায়ুর যে আমরা লেয়ার খুলি, তো আয়োনোস্ফিয়ার ভেদ করে যাইয়া কৃত্রিম উপগ্রহে হিট করে, কৃত্রিম উপগ্রহ আবার মনে করো যে একটা মাইক্রোওয়েভ পাঠায়। তো এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট, অনেক নবীর থেকে আসে, অনেক ভার্সিটিতেও পরীক্ষায় আসে যে কত উপরে উঠাইতে হয়, এই 3600 কিলোমিটার, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। 3600 কিলোমিটার ঊর্ধ্বে রাখতে হয়, ঠিক আছে? ঘূর্ণন করে স্যাটেলাইট, তো ভূমিতে স্থাপিত, তো এই জিনিসগুলো আমরা পারবো, সহজ জিনিস, আমরা এগুলি দেখি, মোটামুটি তোমরা পারবা। ইনফ্রারেড কি? এখন ইনফ্রারেড জিনিসটা হলো 300 গিগাহার্টজ হতে 400 টেরাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সির আলোক তরঙ্গকে, ঠিক আছে? ইনফ্রারেড আমরা কিন্তু জানি, ইনফ্রারেড বলা হয়। তো ইনফ্রারেড আমরা ব্যবহার করি এই প্রযুক্তিতে, ইনফ্রারেড মানে আলো। ইনফ্রারেড খুব নিকটবর্তী ডিভাইসের মধ্যে ডেটা কমিউনিকেশনের জন্য যোগাযোগ করে, ঠিক আছে? এখন আমরা এটা জিনিসটা কোথায় ইউজ করি? টিভির রিমোটে ইউজ করছো কখনো? তো টিভির রিমোট যারা আসলে ইউজ করছো তারাই যে ইনফ্রারেড, কারণ টিভির যে রিমোট টুস করে দেয়, এখান থেকে একটা ইনফ্রারে বের হয়, টিভিতে যায়, তখন সে বুঝে যে আমার সুইচ অফ করতে বলছে, এবং টিভিটা অফ করতে বলছে না, অফ করতে বলে নাই। এই যেমন আমি স্মার্ট বোর্ডটা কন্ট্রোল করতেছি, এটাও কিন্তু আমার মনে করি ইনফ্রারেড রে ইউজ করতেছি, ঠিক আছে? আমরা কিন্তু ব্যবহার দেখাই দিছি। ওকে, তারপরে ইনফ্রারেড জিনিসটা দেখাইছি, এই যে মনে করো টিভি আর এটার মধ্যে দিয়ে যায়, তারপরে আমরা এই যে মনে করো যে আরো অনেক কিছুতেই ব্যবহার করি, ঠিক আছে? দেখো মোটামুটি কিন্তু আমাদের ক্লাসের অনেক কিছুই আমরা শিখে ফেলেছি, তো অনেক কিছু আমরা জানলাম। তো আজকে আমরা কি কি জানলাম, আমরা আসলে মাধ্যম জানলাম। আমরা প্রথমে একদম ক্লাসের প্রথমে মনে করো যে কি করছে,
প্রথমে আমরা মাধ্যম শিখেছিলাম, যেখানে আমরা মিস্টার বিন তার গার্লফ্রেন্ডকে আসলে কবুতরের মাধ্যমে আসলে ডেটা পাঠায়, তো সেটা আমরা দেখছি। তারপরে আরো অনেক কিছু দেখছি আমরা। তারপরে মোটা তাজাকরণ জিনিসটা দেখছি, তো থিকনেট থিননেট দেখছি। তারপরে আসলে তার বিহীন অথবা তার মাধ্যমে আমরা দেখছি। তো আজকের ক্লাস তোমাদের কেমন লাগছে? আমরা কিন্তু তেমন একটা দুষ্টামি করি নাই, ঠিক আছে? তোমরা অনেকে ভাবো যে আমরা নাকি দুষ্টামি করি, কিন্তু আমরা কিন্তু দুষ্টামি করি না, ঠিক আছে? আমি তো আরো করি না, ঠিক আছে? তোমাদের আজকের ক্লাস কেমন লাগছে? ঠিক আছে, তাহলে তোমরা একটা কাজ করবা, যাদের আজকের ক্লাসটি কেমন লাগছে সেটা তোমরা আমাদের শিখবো জিতবো গ্রুপে জানাও। আমি ওখান থেকে শুনবো না তোমাদের আসলে ক্লাসটা কেমন লাগছে। আর আমি কিন্তু একদমই দুষ্টামি করি না, তোমরাও দুষ্টামি করো না, ঠিক আছে? ঠিক আছে, তো তোমরা দুষ্টামি করো না, আমিও কিন্তু দুষ্টামি করি না, তোমরাও দুষ্টামি করো না, ঠিক আছে? আর কেমন লাগছে ক্লাস, এটা আসলে শিখবো জিতবো গ্রুপে তোমরা একটু জানাও তোমাদের ক্লাসটা কেমন লাগছে। তো আজকের মতো তোমরা আসলে একটা সুন্দর ক্লাস করছো। আশা করি আমরা নেক্সট ক্লাসে আরো সুন্দরভাবে বাকি জিনিসগুলো কভার করব। তো এই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।